নমস্কার। আরআরবি গ্রুপ ডি রিজনিং স্পেশাল আমাদের বিশু ব্যাচে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের এই ব্যাচের মূল টার্গেট হচ্ছে গিয়ে 30-এ 30 আমরা কিভাবে রিজনিংয়ে পাবো সেটা কিন্তু। এবং আমি তোমাদেরকে বলতে পারি যে তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো এক্সামের আগ পর্যন্ত যদি তোমরা আমাদের বিশু ব্যাচের রিজনিংয়ের ক্লাসগুলো তোমরা করো, তাহলে সেক্ষেত্রে তোমরা সব কিছু কিন্তু এখানে কমন পাবে, এটা আমি তোমাদেরকে বলতে পারি। মানে 30-এ 30 পাওয়া কোনো তোমাদের কিন্তু ব্যাপার হবে না রিজনিংয়ে, এটুকু বলতে পারি। এবং এর সঙ্গে সঙ্গে দেখো 15 মিনিটে আমরা কিভাবে 30টা প্রশ্ন করব সেটাও কিন্তু আমি তোমাদেরকে ধীরে ধীরে আমাদের যে ক্লাসগুলো যখন তোমরা করবে, প্রত্যেক দিন ডেইলি ক্লাসগুলো তোমরা যখন করবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের টাইমটা 15 মিনিটে আসছে কি না। মানে 15 মিনিটে যেদিন আমাদের 30টা প্রশ্ন আমরা করতে পারবো, সেদিন আমরা নিজেকে আর কি মনে করব যে আমরা সত্যি অনেক দূর এগিয়ে গেছি। ওকে, তো এটা আমাদের প্রথম ক্লাস। এবং এই প্রথম ক্লাস কোনোভাবেই 30 মিনিটে 30টা প্রশ্ন 15 মিনিটে করা কিন্তু সম্ভব হবে না। অনেক জায়গা আছে যেখানে একটু তোমাদেরকে আমি এক্সপ্লেইন করব, তো ওইখানে একটু সময় লাগতে পারে। বাট যে টার্গেটটা আর কি আমাদের আছে যে আমরা 30টা প্রশ্ন 15 মিনিটে করব, এটা কোনো না কোনো দিন অবশ্যই কিন্তু আমরা করব আমাদের এই বিশু ব্যাচের ক্লাসে। তো তোমরা যারা আমাদের চ্যানেলটাকে, মানে আমাদের তাকদ স্টাডি চ্যানেলে নতুন আসলে, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই প্রথমত, দেখো তোমরা যদি আরআরবি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তো সেক্ষেত্রে তো আমি অবশ্যই বলবো আমাদের তাকদ স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও। এই চ্যানেল থেকে তোমরা পুরো যে আর কি আমাদের ক্লাসগুলো আর কি আছে, এই বিশু ব্যাচের পুরো ক্লাস কিন্তু তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। এবং এই ক্লাসের যে পিডিএফগুলো আছে, এই পিডিএফগুলো তোমরা কোথায় পাবে সেটা আমি তোমাদেরকে পরবর্তীকালে জানাবো। বাট যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাস কিন্তু তোমরা একদম ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তোমাদের জাস্ট এটুকু সহযোগিতা লাগবে যে তোমরা আমাদের যে আর কি ক্লাসগুলো আছে, ক্লাসগুলোকে একটু শেয়ার করে দিয়ে দাও বন্ধুবান্ধবদের কাছে, যারা আরআরবির জন্য পড়াশোনা করছে, মানে আরআরবি গ্রুপ ডির জন্য পড়ছে, তাদেরকে কিন্তু অবশ্যই ক্লাসগুলো একটু শেয়ার করে দিয়ে দাও। তো প্রথম ক্লাস, জানি না কীরকম এখানে আমরা রেসপন্স পাবো, তবে যাই হোক আমরা আমাদের ক্লাসগুলো শুরু করি। তো প্রথম প্রশ্ন দেখো, আমাদের প্রথম প্রশ্নে আমাদেরকে বলছে যে নিচের নির্দেশ দিয়েছে যে নিচের প্রতিটি প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত অক্ষর, শব্দ, সংখ্যা নির্বাচন করুন। এখানে 36 আছে আমাদের, 36-এর সঙ্গে 144-এর যেরকম সম্পর্ক এখানে আমাদের আছে, সেম সম্পর্ক 49 মানে 49-এর সঙ্গেও কিন্তু এখানে আমাদের সেম সম্পর্কটাকে নিয়ে আসতে হবে এবং সেম প্যাটার্নে নিয়ে আসতে হবে। সেম প্যাটার্ন বলতে এখানে আমি কি বলতে চাচ্ছি, মানে 36-এর সঙ্গে 1 যোগ করে যদি 144 হয়, তাহলে সেমভাবে 49-এর সঙ্গেও 1 যোগ করে আমাদের সেম জিনিসটা কিন্তু নিয়ে আসতে হবে, যেটা বের করতে বলেছে। এটা একটা তোমাদেরকে উদাহরণ দিলাম। তো এখানে আমাদের 36 আছে, তো 36টাকে কি করেছে এখানে 36, দেখো এখানে যে প্যাটার্নটা আমাদের গেছে সেটা গেছে আমাদের 6-এর যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে 36 হচ্ছে। সেমভাবে আমরা যদি 12-র যদি স্কোয়ার করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের 144 হয় 12-র স্কোয়ার করলে। এবার 7-এর স্কোয়ার করলে কত হয় ভাই, 7-এর স্কোয়ার করলে পরে আমরা জানি 49 হয়, 49 এখানে আছে। তাহলে এবার কতর স্কোয়ার করব যে আমাদের অ্যান্সারটা আসবে, তার জন্য আমরা যে প্যাটার্নটা নিয়েছি, প্যাটার্নটা দেখো যে 6টা ছিল সেই 6টা আমাদের ডবল হয়ে এখানে 12 হয়ে গিয়েছে। সেমভাবে এই যে 7টা আছে, এটাও আমাদেরকে ডবল করতে হবে, আর 7-এর ডবল মানেই হচ্ছে গিয়ে 14, আর 14-র স্কোয়ার মানে কত, 14-র স্কোয়ার যদি তোমরা কেউ না পারো তাহলে 14 × 14 করবে। দেখো 4 × 16, মানে 4 × 16 হচ্ছে, শেষের দিকে 6 আসছে, মানে 6 এখানে আমাদের অপশানে দেখতে পাচ্ছি, একমাত্র অপশান ডিতে আছে। তার মানে আমাদের অপশান ডি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার এই প্রশ্নের। আশা রাখি বোঝাতে পেরেছি। তো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে CAGEKIOM, তারপরে এখানে আমাদের যে পদগুলো আর কি লুপ্ত আছে সেগুলো এখানে আমাদেরকে বের করতে বলেছে। তো এই প্রশ্নের ক্ষেত্রে কি করব, এই প্রশ্নের ক্ষেত্রে দেখো এখানে আমাদের দুটো প্যাটার্ন আছে, দুটো আর কি সিরিজ আছে আমরা বলতে পারি। একটা সিরিজ হচ্ছে গিয়ে আমাদের CGKOM এবং এই শেষের যে লুপ্ত পদটা আছে এটা একটা, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের AEIM
এবং শেষেরটা, ওকে, আই এম এবং শেষেরটা কিন্তু হবে। আর এই সি থেকে শুরু করে জি, তারপরে কে, তারপরে ও, তারপরে হচ্ছে গিয়ে প্রথমেরটা, ওকে। মানে এখানে আমি তোমাদেরকে প্রথমত যেটা আর কি বললাম সেখানে একটু এখানে আমাদের ভুল হয়েছিল। সেটা হচ্ছে গিয়ে কি যে আমাদের সি থেকে শুরু করে জি একটা নেব, একটাকে ছেড়ে একটাকে কিন্তু নেব, সি নেব, জি নেব, কে নেব এবং ও নেব, এবং প্রথমের যে লুপ্তপদটা আছে সেটা আমরা এখানে বের করব। তাহলে সি থেকে জি যেতে আমাদের কত যেতে হচ্ছে ভাই, কত ঘর, আমাদেরকে +4 কিন্তু যেতে হচ্ছে। তোমরা হাতে গুনো এ বি সি ডি করে, সি ডি ই এফ জি, দেখো 4 ঘর আমাদেরকে যেতে হচ্ছে। তারপরে জি থেকে কে যেতে আমাদের কত যেতে হচ্ছে, জি থেকে কেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে +4 করতে হচ্ছে। এবার আমাদের জি থেকে কেতে গেলাম, এবার কে থেকে ওতে যদি যাই তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে +4 এখানে করতে হচ্ছে। সেমভাবে যদি আমরা আমাদের যেটা আর কি বের করতে বলেছে এখানে ও থেকে যেটা আর কি লুপ্তপদটা, তো এখানেও আমাদেরকে কি করতে হবে, +4ই করতে হবে, কেননা আমাদের প্যাটার্নটা +4 গেছে। তাহলে এখানে আমরা +4 করলে পরে আমাদের আসবে গিয়ে এস। আর এস মানে আমরা সঙ্গে সঙ্গে একটু আমরা আমাদের অপশনের দিকেও দেখব, যে আমরা আমাদের যদি অপশনগুলো দেখি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একমাত্র আমাদের অপশন ডিতেই কিন্তু এস দিয়ে শুরু আছে, আর কোথাও কিন্তু কোনো অপশানই আমাদের এস দিয়ে শুরু নেই। তার মানে এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। তবে তোমরা চাইলে পরের যে আর কি পদগুলো আছে সিরিজটা, সেটাও কিন্তু তোমরা এখানে চেক করে দেখে নিতে পারো। তবে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এটাই হবে। পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে ডিএক্স জিএ জেডিএম এবং লুপ্তপদটা এখানেও আমাদেরকে বের করতে বলেছে, যে প্রশ্নবোধক চিহ্নে তাহলে আমাদের এখানে কি হবে। তো এই যে আর কি প্রশ্ন আছে, এই প্রশ্নেও আমরা দেখতে পাচ্ছি যে দুটো আমাদের কিন্তু এখানে সিরিজ আছে। একটা হচ্ছে গিয়ে DGJM, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের XAJDM, ওকে। তো এখানে যেটা আর কি আমাদের আছে সেটা কি DGJM, এটা হচ্ছে কি একটা DGJM, এটা আরেকটা হচ্ছে কি আমাদের কি XAD, তারপরে হচ্ছে কি এই প্রশ্নবোধক চিহ্নটা এখানে আমাদের বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি দেখি ডি থেকে জি যেতে তাহলে আমাদের +3 হচ্ছে, এবং জি থেকে জে যেতেও আমাদের +3 হচ্ছে, মানে আমাদের প্যাটার্নটা আছে +3। এবং এক্স থেকে এতে যদি যাই তো এখানেও আমাদেরকে +3 করতে হচ্ছে। এখানে এক্স থেকে এতে গেলে পরে +3 কীভাবে হলো সেটা যদি আমি তোমাদেরকে বলি, তো দেখো আমাদের রিজনিংয়ের ক্ষেত্রে না সর্বদা মনে রাখবে, যদি এখানে আমাদের এ আছে তাহলে এর এদিকে আছে জেড, এবং এদিকে আছে আমাদের বি, ওকে, এদিকে আছে আমাদের ওয়াই। মানে রিজনিং সর্বদা এরকম করে কিন্তু আমাদের রাউন্ড কিন্তু আমাদের এ টু জেডগুলো আমাদের চলে, মানে এ থেকে জেড পর্যন্ত যে নাম্বারগুলো আছে আমাদের সংখ্যাগুলো আর কি লেটারগুলো আছে, সেই লেটারগুলো কিন্তু আমাদের এরকম করেই চলে যে জেড শেষ হলো, জেটের পরে আবার এ থেকে শুরু হবে, ওকে। তো সেই অনুযায়ী এক্স থেকে এ যেতে আমাদের +3 ঘর কিন্তু যেতে হবে, এবং সেমভাবে এ থেকে ডি যেতে আমাদের +3, এবং ডি থেকে আমাদের যে প্রশ্নবোধক চিহ্নটা বলেছে এখানেও যেতে আমাদের কত লাগবে, +3 লাগবে। আর +3 যদি যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের হবে অপশন নাম্বার এ। আমাদের অপশন নাম্বার এতে আছে গিয়ে জি, জি হচ্ছে গিয়ে আমাদের সঠিক অ্যান্সার, ওকে। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় যদি রিমেইনকে লেখা হয় IDNZHM এবং ফাইনকে লেখা হয় এরকম, তাহলে সেই একই সাংকেতিক ভাষায় আমরা শিওরকে কিভাবে লিখব। তাহলে দেখো এই প্রশ্নটা যদি আমরা দেখি, এই প্রশ্নে আমরা স্পষ্ট ভাষায় দেখতে পাচ্ছি যে রিমেইনে দেখো আমরা দেখতে পাচ্ছি ই আছে এবং আই আছে এবং এ আছে। এই ই এ আই এগুলো কি আমাদের, এগুলো হচ্ছে আমাদের ভাওয়েলের মধ্যে কিন্তু আমাদের এসে থাকে। আমাদের ভাওয়েল কতগুলো আছে, ভাওয়েল হচ্ছে কি আমাদের 5টা আছে। কয়টা আমাদের ভাওয়েল আছে, তো ভাওয়েল দেখো ভাওয়েল হচ্ছে আমাদের 5টা আছে, সেগুলো হচ্ছে AEIOU, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের কনসোনেন্ট। তো এই প্রশ্নের ক্ষেত্রে কি হয়েছে, এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের ভাওয়েল যেগুলো আছে মানে ই যেটা আর কি আছে, ই থেকে যদি আমরা -1 করি তাহলে কত হবে, ই থেকে -1 করলে দেখো এখানে আমাদের হবে গিয়ে ডি, ই থেকে -1 করা মানে ডি। এবং আমরা এ যে আর কি আমাদের আছে, এ থেকে যদি আমরা -1 করি তাহলে কত হবে, এ থেকে -1 করা মানে হচ্ছে কি আমাদের জেড হবে। আমি নিচের দিকে লিখে নিচ্ছি ডি, আর এখানে জেড লিখে নিচ্ছি, মাঝখানে ফাঁকা রাখবো কেননা আমাদেরকে আবার এ আছে এখানে, ওকে। এ আচ্ছা, এটা আমরা এখানে নিয়ে নিলাম যে এর আগে মানে -1 করলাম মানে জেড হলো। এম এখানে আছে, এমটাকে কি করব, এমটা হচ্ছে গিয়ে আমাদের কনসোনেন্ট,
কি এমটা হচ্ছে গিয়ে কনসোনেন্ট, কনসোনেন্টের এখানে আমাদের অপোজিটটা কিন্তু এখানে বসেছে। ওকে, তো এর অপোজিট হচ্ছে গিয়ে আমাদের কি হয়ে থাকে, এর অপোজিট হচ্ছে গিয়ে আমাদের এর তো অপোজিট হবে না, এখানে হচ্ছে কি আমাদের এম এর অপোজিট। এম এর যদি আমরা অপোজিট দেখি তাহলে এম এর অপোজিট আমাদের হয়ে থাকে এন, তো এনটা কিন্তু আমাদের মাঝখানে বসেছে। দেখো এখানে ডি এন জেড হয়েছে, এবং এইচটা যেটা আর কি আমরা এখানে দেখতে পাচ্ছি সেই এইচটা কথাকার হয়েছে, আমরা এ নিলাম এখানে, এর পরে হচ্ছে গিয়ে আই, আই যে আছে আই এর থেকে যদি আমরা -1 করি তাহলে হচ্ছে কি আমাদের এইচ হয়ে থাকে, এইচ এখানে আমি বসিয়ে নিয়ে নিলাম, এবং এন এর অপোজিটে আমাদের কত হয়ে থাকে, এম হয়ে থাকে, এম এখানে আমি বসিয়ে নিয়ে নিলাম, আর আর এর অপোজিটে আমাদের হয়ে থাকে আই, আই দেখো আমি এখানে সামনে বসিয়ে নিয়ে নিলাম। দেখো সেমভাবে কিন্তু এখানে আমাদের হয়েছে, মানে আমাদের প্রশ্নটা যেটা আর কি এখানে আছে, এখানে যে প্যাটার্নটা ফলো হয়েছে সেটা হচ্ছে গিয়ে কনসোনেন্ট যেগুলো আর কি আমাদের আছে সেইগুলোর অপোজিট এখানে লেটারটা বসানো হয়েছে, আর ভাওয়েলের থেকে কি হয়েছে, ভাওয়েল থেকে আমাদের -1 এখানে করা হয়েছে। সেমভাবে যদি আমরা শিওরে যদি করি, যেটা আর কি আমাদেরকে বের করতে বলেছে, তাহলে এস কি ভাই, এস হচ্ছে আমাদের একটা কনসোনেন্ট। এই কনসোনেন্ট থেকে আমরা কি করব, কনসোনেন্টের যে অপোজিট যেটা আর কি আমাদের আছে সেটা আমাদেরকে নিতে হবে। তো কনসোনেন্ট এসের অপোজিট যদি আমরা দেখি, তো এসের অপোজিট হচ্ছে গিয়ে আমাদের এইচ কিন্তু এসে থাকে, এসের অপোজিট হচ্ছে গিয়ে আমাদের এইচ, এবং আমরা ইউ দেখতে পাচ্ছি, ইউ হচ্ছে আমাদের একটা ভাওয়েল, এবং ভাওয়েল মানে কি, ভাওয়েলকে আমরা -1 করব। তো ভাওয়েল ইউ থেকে যদি আমরা -1 করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের টি এসে থাকে, তো টি এখানে আমরা বসিয়ে নিয়ে নিলাম। এবার আমাদের আর আছে, আর হচ্ছে গিয়ে আমাদের একটা কনসোনেন্ট, তো কনসোনেন্টটা কী হবে, তার অপোজিটটা আমাদের নিতে হবে। তো কনসোনেন্টের অপোজিট হচ্ছে গিয়ে আমাদের আই হয়ে থেকে, আই এখানে আমরা নিয়ে নেব, এবং ই এর থেকে আমরা কি করব, -1 করব, কেননা ই হচ্ছে আমাদের একটা ভাওয়েল, তো -1 করলে পরে হয়ে থাকে ডি। তো কি হলো, এইচ টি আইডি, এইচ টি আইডি দেখতে পাচ্ছি আমাদের অপশন নাম্বার বিতে আছে, তো এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। অনেকে বলবে যে অপোজিট মানে কি, অপোজিটটা আবার কি, তো অপোজিট দেখো আমি তোমাদেরকে যদি বলি তাহলে অপোজিট হচ্ছে কি আমাদের এ থেকে শুরু করে বি সি ডি এরকম করে লিখতে লিখতে আমরা এম পর্যন্ত লিখব। এবার এম এর পরে আমরা এম এর পাশাপাশি অ্যান লিখব, এইভাবে লিখতে লিখতে আমরা এখানে বি এর সমানে আমরা লিখব ওয়াই, এবং এখানে লিখব আমরা জেড। মানে এর অপোজিট সংখ্যা হচ্ছে কি আমাদের জেড, এবং জেটের অপোজিট হচ্ছে কি আমাদের এ। সেমভাবে আমাদের বি এর অপোজিট হচ্ছে গিয়ে ওয়াই, এবং ওয়াই এর অপোজিট হচ্ছে গিয়ে বি। সেমভাবে এম এর অপোজিট হচ্ছে গিয়ে এন, এবং এন এর অপোজিট হচ্ছে গিয়ে এম। ওকে, এখানে আশা রাখি বোঝাতে পেরেছি। পরের প্রশ্নে আমরা চলে আসি। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে ডার্ক কালার ইজ রিটেন, এখানে বলেছে কি বলেছে, এখানে দেখো এখানে বলছে যে একটি সাংকেতিক ভাষায় ডার্ক কালারকে লেখা হয় ইউনু, ডে আর ব্রাইটকে লেখা হয় উটুকু, এবং নাইট আর ডার্ককে লেখা হয় কুনুপু। তাহলে পেইন্ট ব্রাইটকে লেখা হয় বুরু, এবং পেইন্ট শব্দটির সংকেত কি হবে, পেইন্ট শব্দের সংকেতটা এখানে আমাদেরকে বের করতে বলেছে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখো এরকম করে লিখে নিয়ে নেব। প্রথমত লিখে নেওয়ার পরে দেখো আমরা ডিরেক্টলি যেটা আর কি আমাদেরকে বের করতে বলেছে, আমাদেরকে পেইন্ট শব্দটা বের করতে বলেছে। তো পেইন্ট দেখতে পাচ্ছি আমরা শেষের ঘরে, আমরা দেখতে পাচ্ছি যে পেইন্ট আছে শেষের ঘরে, আমরা কি দেখতে পাচ্ছি, শেষের ঘরে আমাদের পেইন্ট আছে। তো এখানে পেইন্ট যে ঘরটাতে আছে সেই ঘরে দেখব যে সেই ঘরের যে আরও অন্য যে আর কি আমাদের সংকেতগুলো আছে সেগুলো কোনটার সঙ্গে কোনটা আমাদের কাটাকাটি যাচ্ছে। তো এখানে ব্রাইট আছে, ব্রাইটের সঙ্গে দেখতে পাচ্ছি এখানে যে ব্রাইট আছে এটা আমাদের কাটাকাটি যাচ্ছে, তো এখানে এটা আমরা কেটে দিয়ে দিলাম, এবং এই লাইনে নিয়ে এখানে আমরা বা এবং এখানকার আমরা দেখতে পাচ্ছি বা তো নয় বু, আর এখানকার বু কিন্তু এখানে আমাদের কি হচ্ছে, কাটা কিন্তু যাচ্ছে। তো এই দুটো আমাদের কাটা গেল, তার মানে পড়ে থাকলো কি, পেইন্টের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পড়ে আছে শুধুমাত্র রু, তার মানে রু হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তোমরা যারা বোঝোনি পরের অপশন বা ক্লাসগুলো আর কি আমাদের করতে থাকো, ডেইলি যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো করো, ধীরে ধীরে কিন্তু তোমরা বুঝে যাবে। এটা যেহেতু আমাদের একটা প্র্যাকটিস ব্যাচ আমরা বলতে পারি, এক ধরনের বিশু ব্যাচ, মানে সব আর কি র্যান্ডমলি আমরা যেহেতু করছি, এখানে কোনো টপিক ওয়াইজ যেহেতু করছি না, তার জন্য কিন্তু একটু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে যারা তোমরা একদমই নতুন। কিন্তু যারা তোমরা অলরেডি রিজনিং করেছো তো তোমাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এটুকু আশা রাখি তোমাদের কাছে। তো এখানে দেখো তার পরের প্রশ্নে আমাদেরকে বলছে যে একটা বিবৃতি দিয়ে দিয়েছে, একটা আমাদেরকে ডায়াগ্রাম এখানে আঁকতে হবে। তো এখানে আমাদেরকে বলছে যে কিছু যে হলো কে, কিছু যে, তো যে যদি আমাদের এটা হয় ভাই যে, এটা হচ্ছে কি আমাদের যে, তো এই জের কিছু যে হলো গিয়ে আমাদের কি আবার কে, কিছু যে হলো গিয়ে আমাদের কে। ওকে, হলো কে। এবার আবার বলছে আমাদের বিবৃতি 2তে যে কিছু কে হলো এল, এই যে কিছু কে আছে, এই কিছু কে আবার হলো গিয়ে আমাদের এল।
ঠিক আছে, এল আমরা দিয়ে দিলাম। এবার আমাদের বিবৃতি 3তে বলেছে যে কিছু এল হলো এম, এই কিছু এল আবার হচ্ছে গিয়ে আমাদের এম। ঠিক আছে, আমরা লিখে নিচ্ছি যে এটা আমাদের এম। এবার উপসংহারে আমাদেরকে বলেছে যে কিছু জে হলো এল, কিছু জে হলো এল। জে আমাদের কোথায় আছে ভাই? এখানে আমাদের জে আছে, আমাদের জে কোথায় আছে? আমাদের জে আছে এখানে। আর আমাদেরকে উপসংহারে বলেছে যে কিছু জে হলো এল, জে দেখতে পাচ্ছি এখানে আছে, এল আছে আমাদের এখানে। তো কিছু তো কথাটা এখানে আমাদের মিলছে না, তার মানে এটা আমাদের হবে না প্রথম উপসংহার। তারপর দ্বিতীয় উপসংহার যদি আমরা দেখি তাহলে এখানে আমাদেরকে বলছে যে কিছু কে হলো এম, কিছু কে, কে আছে আমাদের এখানে, এম আছে এখানে আমাদের, মানে কে এর সঙ্গে কোনো কিন্তু এখানে টাচ নেই আমাদের, তার মানে এটাও আমাদের হবে না। এবার হচ্ছে আমাদের উপসংহার 3টা যদি আমরা দেখি তো এখানে আমাদের বলেছে যে সমস্ত এম হলো জে, জে কোথায় আর এম কোথায়, এখানেও কিন্তু এটাও আমাদের মিলল না, তার মানে কোনো উপসংহারই আমাদের মিলল না। তার মানে আমরা যদি এখন আমাদের অপশানগুলো চেক করি তাহলে অপশান নাম্বার এতে আমাদেরকে বলেছে যে শুধুমাত্র উপসংহার 2 এবং 3 অনুসরণ করে, এটা আমাদের হবে না। ও অপশান নাম্বার বি যদি দেখি এখানে বলছে শুধুমাত্র উপসংহার 1 এবং 3 অনুসরণ করে, এটাও আমাদের হবে না। অপশান নাম্বার সিও আমাদের হবে না, আমাদের সঠিক হবে কি অপশান নাম্বার ডি, কোনো উপসংহারই অনুসরণ করে না এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্নে আমরা চলে যাব, একটু অপেক্ষা করো, প্রচুর গরম করছে, ঠিক না? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে নিচের সিরিজে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে, এটাই কিন্তু এখানে আমাদেরকে বলেছে এই প্রশ্নের ক্ষেত্রে। তাহলে এই প্রশ্নটা কিভাবে করব? তো দেখো এই প্রশ্নটা যদি আমরা দেখি তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে 116 আছে, 116 থেকে 128 যেতে আমাদের কত যেতে হবে? আমাদেরকে 12 যদি আমরা যোগ করি তাহলে আমরা 128 পাবো। সেমভাবে 128 থেকে 146 যাওয়ার জন্য আমাদেরকে +18 যদি আমরা করি তাহলে আমরা যাব, এবং সেমভাবে 146 থেকে 170 যাওয়ার জন্য এখানে আমরা যদি যদি 24 করি তাহলে আমরা যাচ্ছি 170-এ, এবং 170 থেকে 200 যাওয়ার জন্য যদি আমরা দেখি তাহলে +30 করলে পরে কিন্তু আমরা 200 নাগাল এখানে পাচ্ছি। তার মানে আমরা প্যাটার্নটা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেক জায়গায় আমাদের +6 করে আমাদের বেশি হয়েছে, +6 করে হয়েছে। আর +6 করে যেহেতু হয়েছে তার জন্য আমাদের 200-র পরের প্রশ্নবোধক চিহ্নটা বের করার জন্য কী করব আমরা 30-এর সঙ্গেও কিন্তু আমরা +6 করে দিয়ে দেব। তাহলে 30-এর সঙ্গে +6 করা মানে হচ্ছে গিয়ে 36, আর এই 36টা আমরা 200-র সঙ্গে যখনই আর কি আমরা যোগ করে দিয়ে দেবো তখন আমাদের হয়ে যাবে 236, মানে অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার, মানে এটা আর কি আমাদের কারেক্ট কিন্তু হবে আর কি এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নে দেখো আমাদেরকে কি বলেছে যে এমন একটি পদ বেছে নিন যা তৃতীয় পদের সাথে একইভাবে সম্পর্কিত যেভাবে দ্বিতীয় পদটি প্রথম পদের সাথে সম্পর্কিত। এমন একটি পদ বেছে নিন, এখানে আমাদেরকে দেখো সেমভাবে কিন্তু আবার এখানে লজিক দিয়ে বোঝাতে হবে। 234 আছে, 234 যদি আমরা এখানে কি করব, 234 এগুলোকে যদি আমরা যোগ করি, দেখো 2 3 4, 4 2-এ কত হয় 5 6, 6 আর 3-এ হচ্ছে গিয়ে 9, দেখো 9 এখানে আমাদের আছে। সেমভাবে 7 আর 1-এ 8, 8 2 16, 16 আমাদের এখানে হবে। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে আমরা চলে আসব। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে 8 101 35 যেভাবে এটা আর কি আমাদের সম্পর্কিত আছে সেমভাবে আমাদের অপশন এ, অপশন বি, অপশন ডি, অপশন সি এর মধ্যে যে কোনো একটাও আমাদের সেম সম্পর্কে সেম প্যাটার্নে কিন্তু আমাদের হবে, সেটাই আমাদেরকে বলেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে 8 আছে এই 8-এর সঙ্গে কি হয়েছে, এই 8-এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ইনটু যদি আমরা 4 করি এবং প্লাস যদি এখানে আমরা 3 করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের শেষের ডিজিটটা আমরা পেয়ে যাচ্ছি 35 পেয়ে যাচ্ছি। এবং সেমভাবে এই 35-এর সঙ্গে আমরা যদি ইনটু যদি 3 করি এবং মাইনাস যদি 4 করি তাহলে দেখো আমরা 101 কিন্তু পেয়ে যাচ্ছি। মানে কি হচ্ছে, প্রথম যে আমাদের লেটারটা মানে সংখ্যাটা আছে তার সঙ্গে ইনটু 4 প্লাস 3 হচ্ছে, এবং শেষের সংখ্যাটার সঙ্গে ইনটু 3 মাইনাস 4 করে কিন্তু আমরা মিডিল সংখ্যাটা পাচ্ছি। তো সেম প্যাটার্নটা আমরা ফলো করব প্রত্যেকটা অপশানে এবং দেখব যে কোনটাতে আমাদের মিলছে। তো আমি ডিরেক্টলি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে যে আমরা যদি অপশন নাম্বার এটা চেক করি তাহলে সেক্ষেত্রে আমরা অপশন নাম্বার এতেই কিন্তু পেয়ে যাব। কিভাবে পাচ্ছি দেখো 7 আছে,
সেভেনের সঙ্গে কি করব আমরা, সেভেনের সঙ্গে আমরা সেমভাবে ওখানে যেহেতু 4 করেছি এবং +3 করেছি, তাই এখানেও আমরা করব। 4 7 28 আর 3 28 29 30 31, দেখো 31 আমরা পেয়ে যাচ্ছি, 31 আমরা পেয়ে গেছি, দেখো শেষে আমাদের 31 আছে। এবার এই 31কে কী করব, এই 31কে আবার আমরা ইন্টু থ্রি এবং -4 করব, যেহেতু আগে আমরা করেছি তাই এখানেও কিন্তু আমরা সেম প্যাটার্নটাই ফলো করব। তাহলে 3 একে 3, 3 3 9, 93 মাইনাস যদি আমরা 4 যদি করি তাহলে কত হবে, তাহলে 89 হবে। দেখো মাঝখানেরটা পেয়ে গেছি, মানে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে আমরা চলে আসব। পরের প্রশ্নে দেখো আমাদেরকে বলেছে যে এত সমান, কি বলেছে, এত এর সংকেত যদি 3 হয় এবং নার্চারের সংকেত যদি 5 হয় তাহলে এটার সংকেত আমাদের কি হবে, এটা হচ্ছে কি আমাদের প্রশ্নে বলেছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে, তো দেখো এই প্রশ্নের যদি আমি তোমাদের অ্যান্সার যদি বলি তাহলে এখানে আমরা দুটো পার্টে প্রথমত ভাগ করে নিয়ে নেব। প্রথম পার্ট হচ্ছে গিয়ে এ থেকে এম হচ্ছে আমাদের 1 নাম্বার পার্ট, এবং আরেকটা পার্ট হচ্ছে এম থেকে জেড পর্যন্ত হচ্ছে আমাদের আরেকটা পার্ট। তো এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্যাটার্নটা গেছে সেটা আমাদের এম থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে সেই লেটারের আর কি সেই সেকেন্ড যে আর কি আমাদের পার্ট আছে সেই সেকেন্ড পার্ট দিয়ে কিন্তু এখানে আমাদের গেছে। কিভাবে গেছে, তো এম থেকে জেটের মধ্যে যদি ভাই আমরা যে লেটারগুলো এসে থাকে সেই লেটারগুলো যদি আমরা এখানে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আর হচ্ছে আমাদের এম থেকে জেটের মধ্যে থাকা একটা লেটার, ঠিক না, এবং ও যদি দেখি আমরা ও হচ্ছে আমাদের এম থেকে জেটের মধ্যে থাকা একটা লেটার। সেমভাবে আমরা যদি এখানে আর এবং ওয়াইকে যদি দেখি এখানে এগুলো কিন্তু হচ্ছে আমাদের কি, আমাদের এম থেকে জেটের মধ্যে থাকা লেটার। তো এগুলো হচ্ছে গিয়ে কতগুলো হলো, আমাদের 4টা আমরা পেয়ে গেলাম এখানে। তো 4 মাইনাস যদি আমরা 1 করি তাহলে দেখো এখানে 3 হচ্ছে। সেমভাবে এখানেও আমরা দেখব নার্চারে, তো এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এন আর, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি টি আছে, ইউ আছে এবং আর আছে। কতগুলো পেয়ে গেলাম আমরা, 5টা কিন্তু এখানে পেয়ে গেলাম, 5টা নয়, এন পেলাম, এখানে ইউ আছে, মানে 6টা কিন্তু এখানেও আমরা পেয়ে গেলাম। এবার এখানে কি করব, 6 -1 করব। -1 কেন করব, কেননা আমরা প্যাটার্নে নিয়েছি তার জন্য এখানেও আমরা -1 করব। তো -1 করলে পরে কত হচ্ছে আমাদের 5 কিন্তু হচ্ছে, ওকে 5 হয়ে গেল, দেখো 5 মিলে গেছে। সেমভাবে সেম প্যাটার্নটা কিন্তু এখানেও আমরা ফলো করব। তাহলে এখানে যদি আমরা ফলো করি সেম প্যাটার্ন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এল আছে। এল কি, এল হচ্ছে আমাদের এম থেকে জেটের মধ্যে আসা, ঠিক না, কি এল কি আমাদের এম থেকে জেটের মধ্যে আসে, দেখো এল হচ্ছে আমাদের এ থেকে এম এর মধ্যে এসে থাকে, কিন্তু এই লেটারটা এম থেকে জেটের মধ্যে আসে না, তাই এলটাকে আমরা এখানে নেব না। এখানে আমরা যদি দেখি একটু ভালো করে তাহলে আমরা দেখতে পাচ্ছি আর আছে, টি আছে আর ওয়াই আছে, এই তিনটাই কিন্তু আছে। তাহলে 3 আছে, 3 থেকে -1 করব, -1 করলে পরে 2 হয়, 2 দেখো আমাদের অপশন নাম্বার এতে আছে, তাই অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলেছে যে এই সিরিজটা আমাদেরকে পূরণ করতে হবে। তো এই সিরিজটা যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকে ডিরেক্টলি দেখিয়ে দিচ্ছি একটু তোমাদের সুবিধা হবে এখানে যদি আমরা এরকম করে দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 হয়েছে, কি হয়েছে 5 হয়েছে, 5-এর পরে কি হয়েছে, তারপরে এখানে আবার এখানে 5 যোগ হয়েছে 1 হয়েছে, তারপরে মানে 0.5 করে কিন্তু বলছি, ওকে প্রথমে 0.5 হয়েছে, তারপরে 0.5 যোগ হয়ে আবার 1 হয়েছে, মানে 0.55 করে কিন্তু আমাদের অ্যাড হতেই চলেছে। এখানে মাইনাসে যাচ্ছে বাট 0.55 করে অ্যাড হয়ে কিন্তু যাচ্ছে। প্রথমে -0.5 আছে, তারপরে -1 আছে, তারপর -1.5 আছে, তারপর -2 আছে, তারপর -2.5, তারপর -3 আছে। তার মানে কি হবে, তারপরেরটা আমাদের -3.5 হবে, ওকে। তো এখানে আমরা 89-এর সঙ্গে কি করব, আমরা 80 যে 9 আছে 89-এর সঙ্গে 89.5-এর সঙ্গে আমরা কি করব, 3.5 এখানে কিন্তু আমরা মাইনাস করে দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। আর অ্যান্সার হচ্ছে কি আমাদের 86, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার, ওকে। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে 583 যেভাবে 293-এর সাথে সম্পর্কিত ঠিক একইভাবে 488 কার সাথে সম্পর্কিত আছে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে দেখো আমরা সেমভাবে ডবল-2 দিয়ে কিন্তু নিয়ে নেব। ডবল-2 মানে হচ্ছে গিয়ে 583:293 এবং ডবল-2 দিয়ে আমরা নিয়ে নেব 488:2 দিয়ে,
ওকে, মানে প্রশ্নবোধক চিহ্নটা আমাদেরকে বের করতে এখানে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5, 8, 3 যদি আমরা যোগ করি তাহলে আমাদের 16 হয়, এবং 9, 2 আর 3 যদি আমরা যোগ করি তাহলে আমাদের 14 হয়। 16 থেকে মাইনাস যদি 2 করি তাহলে দেখতে পাচ্ছি 14 হচ্ছে। সেমভাবে 8 আর 4 যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে গিয়ে 8 দুগুণে 16, 20 20 হচ্ছে। 20 থেকে যদি আমরা মাইনাস 2 করি তাহলে হবে গিয়ে আমাদের 18। তো 18 আমরা কোথায় দেখতে পাচ্ছি? 18 আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার বিতে আছে। অনেকে বলবে অপশন নাম্বার বিতে তো 378 আছে। তো দেখো এগুলো আমাদেরকে যোগ করতে হবে, কেননা এখানে আমরা যেহেতু যোগ করেছি তার জন্য এখানেও কিন্তু আমাদেরকে যোগ করতে হবে। এই অপশনগুলো যোগ করে দেখো, কোথাও কিন্তু তোমরা 18 পাবে না। এই অপশনে 18 নেই, এখানেও পাবে না, এখানেও পাবে না, কিন্তু অপশন নাম্বার বিতে পেয়ে যাবে। 8, 3, 7 যোগ করো, 18 আসবে কিন্তু আমাদের। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে HL এর সাথে BF এর যে সম্পর্ক রয়েছে সেমভাবে EI এর সাথে, EI আছে না, হ্যাঁ EI, তো EI এর সাথে কার সেই সম্পর্ক, EI এর সাথে কার সেই একই সম্পর্ক আছে, এটা আমাদের প্রশ্নে বলেছে। তো এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা H যে আর কি আমাদের আছে, এই যে আমাদের ভাই কত নাম্বার লেটার সেটা প্রথমত আমাদেরকে জানতে হবে। H হচ্ছে কি আমাদের ভাই 8 নাম্বার লেটার হয়ে থাকে। ওকে, এল যদি আমরা দেখি তো এল হচ্ছে কি আমাদের 12 নাম্বার লেটার কিন্তু আমাদের হয়ে থাকে। এবং বি যদি দেখি, বি হচ্ছে আমাদের ভাই 2 নাম্বার লেটার হয়ে থাকে। এবং এফ যদি দেখি, এফ হচ্ছে কি আমাদের কত নাম্বার লেটার ভাই, এফ হচ্ছে গিয়ে 6 নাম্বার লেটার। এবার কি হয়েছে, এবার আছে কি আমাদের ইআই, ইআই যদি আমরা দেখি তো ই হচ্ছে কি আমাদের ভাই আমাদের ই যদি দেখি 5 নাম্বার লেটার, 5 নাম্বার লেটার আমাদের হয়ে থাকে। আই হচ্ছে কি আমাদের 9 নাম্বার লেটার কিন্তু হয়ে থাকে। ওকে, এবার এখানে দেখো আমাদের যে প্যাটার্নটা গেছে, প্যাটার্নটা আমাদের কিন্তু এই প্রশ্নটা একটু আমাদের ট্রিকি আছে। এবার যদি প্যাটার্নটা যদি আমরা দেখি তো প্যাটার্নটা আমরা দেখতে পাবো যে 8-এর পরে কি হয়েছে, 8-এর পরে দেখছি এখানে আমাদের +4 হয়ে এখানে 12 হয়েছে। তাই সেমভাবে দেখো এখানে যদি আমরা দেখি তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে +4 হয়ে কিন্তু আমাদের 12 হয়েছে। এখানে যদি আমরা দেখি এখানেও আমরা দেখব যে +4 হয়ে আমাদের 9 হয়েছে। তো প্যাটার্নটা দেখছি আমাদের +4 করে গিয়েছে। তো আমরা অপশনগুলো দেখব যে কোনটা আমাদের +4 এখানে হচ্ছে। তো এখানে যদি আমরা অপশন দেখি তো অপশন আমরা দেখছি যে এখানে আমাদের দুটো অপশন +4 করে হচ্ছে। কোন কোন অপশন? অপশন নাম্বার বি এবং অপশন নাম্বার সি যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে +4 করে আছে। কেননা আমরা যদি কে ও মানে অপশন নাম্বার বি এর যে কে ও আছে, কে এর যদি কে লেটারের যদি আমরা মান যদি দেখি তাহলে কে এর মান হয়ে থাকে ভাই আমাদের 11, ঠিক কি না? আবার ও এর যদি আমরা মান দেখি তো ও এর মান হয়ে থাকে আমাদের 15। ওকে, তো এই 11 থেকে 15 দেখো এখানে আমাদের +4 হচ্ছে। আবার সেমভাবে জে থেকে এন যেতে আমাদের যে মান লাগছে, দেখো জে এর মান হচ্ছে গিয়ে আমাদের 10 হয়ে থেকে 10 লিখে নিচ্ছি, এন এর মান হয়ে থেকে 14 এখানে আমি লিখে নিচ্ছি। দেখো আমাদের এখানেও কিন্তু +4 করতে হচ্ছে। তার মানে কি বুঝলাম, যে প্যাটার্নটা আমাদের এটা হতেও পারে নাও হতে পারে। তো এখানে আমরা এই প্যাটার্নটাতে আরেকটু আমরা দূরে যাব। সেই দূরটা কোথায়? সেই দূরটা হচ্ছে কি আমরা আবার প্রথমের দিকে চলে আসব এবং এখানে আমরা দেখব যে এই প্যাটার্নটাতে আরও কিছু এখানে কোনো কিছু করা যায় কি না। তো এখানে যদি আমরা এই প্যাটার্নটাতে এখন এই যেটা আর কি আমাদের আসলো 8 এবং 12, এই যে মানগুলো আছে লেটারের, এই মানগুলোকে আমরা যোগ করে দিয়ে দিই। তো 8 আর 12 যোগ করলে কত হয় ভাই? আমাদের 20 হয়। 20 আমরা এখানে লিখে নিই। এবার এই যে বিএফ আছে এটার মান হচ্ছে কি 6 আর 2 হচ্ছে কি আমাদের 8, এটা হয়ে গেল আমাদের 8 আমাদের চলে আসলো। তো 8 আমরা এখানে লিখে নিই। এবার এটাকে আমরা মাইনাস করে দিয়ে দিই। মাইনাস করলে দেখো আমাদের 12 হয়। কত হয়? 12 কিন্তু আমাদের হচ্ছে মাইনাস করলে পরে। সেমভাবে আমরা ইআই দেখো এটা আমাদের আছে, এটা ইআই তো আমাদের দেওয়া আছে অলরেডি, ঠিক না? আমাদের কেও এবং জেএন যে আছে এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের অপশন সঠিক হবে, কিন্তু কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। তার জন্য আমাদের আরেকটা ধাপ এখানে যেতে হচ্ছে। এবার দেখো এবং আমাদের আর আই যে আছে এখানে 5 আর 9 এটাকে আমাদেরকে যোগ করতে হবে। 5 আর 9 যোগ করলে হয় আমাদের 14 হলো। এই 14-র সঙ্গে 12 আমরা যোগ করে দিয়ে দিই। দেখো কত হচ্ছে? 4, 5, 6, 2, 26। 26 কোথায় আছে? দেখো 26 যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা একটু আর কি আমাদেরকে এখানে
26 যেটা আর কি আমাদের আসলো, 26টা কোথায় আছে সেটা একটু আমাদেরকে কিন্তু এখানে দেখতে হবে। আমরা যদি কে ওতে যদি লক্ষ্য করি তাহলে এখানে কিন্তু আমরা 26 দেখতে পাবো। বলবে কিভাবে 26 পেলেন? দেখো 15 আর 11 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 26 হচ্ছে। তার মানে আমাদের অপশন নাম্বার বি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। আশা রাখি বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে নেক্সট আবার কিন্তু এটা বোঝাবো। ওকে, পরের প্রশ্ন দেখো, এটা এখানে আমি এই প্রশ্নটা তোমাদেরকে বোঝানোর জন্য এখানে নিয়েছি যে কিভাবে আর কি আমাদের হলো। যেমন এখানে আর আসে, এখানে আর কি আমাদের আর আছে। প্রশ্নটা একটু তোমরা দেখে নিয়ে নাও। যেটা বোঝালাম সেম জিনিসটাই কিন্তু এখানে আমি লিখে নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য ভালো করে, বাট সেখানে আমি তোমাদেরকে লিখে বোঝালাম। লিখতে একটু যেহেতু অসুবিধা হচ্ছে তার জন্য কিন্তু এরকম করে লিখে নিয়েছি। এখানে তোমরা দেখে নিয়ে নাও, এখানে দেখে নিলেই কিন্তু তোমরা বুঝে যাবে জিনিসটা। এখানে বেশি আর সময় লাগাবো না, অলরেডি আমাদের ক্লাস 29 মিনিট হয়ে গিয়েছে। 13টা প্রশ্ন করতেই অনেক সময় নিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি যেতে হবে আবারও আমাদেরকে। দেখো এখানে আমাদেরকে বলেছে যে গাছের সাথে রাবারের যে সম্পর্ক আছে তাহলে রেশমের সাথে কার সম্পর্ক হবে, মানে আবার ওরকম প্রশ্নই আমাদের আছে। ওরকম প্রশ্ন মানে হচ্ছে গিয়ে গাছ ইস টু আমাদের রাবার আছে। ওকে, গাছ ইস টু রাবার, তাহলে ডবল ইস টু দিয়ে আছে যে রেশম ইস টু কী হবে? রেশম ইস টু আমাদের অবশ্যই, যারা তোমরা কাপড় দেবে বা তন্তু বা এগুলো যদি দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভুল হবে, কেননা গাছের সঙ্গে রাবারের কিন্তু সম্পর্ক আছে, গাছ থেকে আমরা রাবার পাই। সেমভাবে রেশম হচ্ছে কি আমাদের এক ধরনের পোকামাকড়, কিন্তু পোকা আমাদের, ওকে, সিল্কওয়ার্ম বলা হয়ে থাকে। তো পোকামাকড় কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান বি। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে বলেছে যে রাজা পূর্ব দিকে, এটা একটা কিন্তু বেস্ট প্রশ্ন। ওকে, এই প্রশ্নটা কিন্তু আমাদের একটু অ্যাডভান্স লেভেলের আমরা প্রশ্ন বলতে পারি, কেননা এটা আমাদের একটু অন্যরকম আছে এই প্রশ্নে। একটু অপেক্ষা করো, যেহেতু গরম করছে তো প্রচুর কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে আমার। একটা ক্লাস করাতেই অবস্থা খারাপ, আবার দিনগুলো পড়ে আছে, যা গরম, ঠিক না? পুরা গরম কিন্তু আমাদের এদিকেও পুরা এই মুহূর্তে গরম করছে আর কি। আর যাই হোক না কেন, তো এবার আর কি আমরা পরের প্রশ্নটা দেখে নিয়ে নিই। 15 নম্বর প্রশ্ন, এখানে আমাদেরকে বলছে যে রাজা পূর্ব দিকে 90 মিটার হাঁটেন, তারপর ডান দিকে ঘুরে 20 মিটার হাঁটেন। আমরা 15 মিটার চলে যাই, 15 মিটার যাব। একটু ভাই অপেক্ষা করো, প্রথম ক্লাস তো একটু আমাদের সময় লাগছে অনেক বেশি। তোমরা চাইলে ক্লাসটা কিন্তু একটু 2 মানে একটু কিন্তু স্পিডটা বাড়িয়ে কিন্তু করতে পারো। ওকে, 2 করে দেখতে পারো, 2x করে, 2x সরি তো 2x করে দেখে নিতে পারো। আর হ্যাঁ, ক্লাসের মাঝেই একটু বলছি যে আমাদের তাকত স্টাডি চ্যানেলের এই যে বিশু ব্যাচের ক্লাসগুলো চালানোর জন্য একটু ভাই এখানে আমাদের আর্থিক দিকটাও কিন্তু দেখতে হবে। তার জন্য তোমাদেরকে কোনো কিছু করতে হবে না, তোমাদের টাকা পয়সাও এখানে বেশি কিছু খরচ করতে হবে না। যদি তোমরা কোনো কিছু কিনে থাকো, যেমন এই ভিডিওটা দেখো, তোমরা যদি একটু ভিডিওটা যদি তোমরা থামাও তাহলে দেখো ওখানে কিছু তোমরা লিঙ্ক পেয়ে যাচ্ছ, বইয়ের লিঙ্ক পেয়ে যাচ্ছ। তো তোমরা যদি চাও তো সেখান থেকে গিয়ে বইগুলো নিতে পারো, বা বই বাদেও তোমরা এই গরমে যদি কোনো কিছু নাও বা কোনো কিছু যদি ইন ফিউচার নাও তাহলে সেখান থেকে কিন্তু এই লিঙ্কের মাধ্যমে গিয়ে কিন্তু তোমরা নেওয়ার চেষ্টা করবে। তাহলে কী হবে, তাহলে কিন্তু আমাদের এই তাকত স্টাডি চ্যানেলের জন্য কিন্তু একটু উপকার হবে। মানে আমাদের বিশু ব্যাচের যে কন্টেন্টগুলো আছে এগুলো কিন্তু ফ্রি অফ কস্টে চালানোর জন্য কিন্তু যে অর্থের আর কি প্রয়োজন হয়ে থাকে সেই অর্থটা কিন্তু আমাদের আসবে। ওকে, তো এটুকু আর কি থাকলো। আর এটা সব থেকে যাদের জন্য আর কি আমি বলছি, মেয়েদের জন্য কিন্তু বলছি, মেয়েরা একটু বেশি কেনাকাটি করে থাকে। তো মেয়েরা তোমরা যারা আছো তোমরা অবশ্যই একটু কেনাকাটি যদি করো তাহলে সেক্ষেত্রে এখান থেকে করবে। আর ছেলেদের ক্ষেত্রে যদি বলি, তো তোমরা তোমাদের গার্লফ্রেন্ডকে যদি কেউ কোনো কিছু গিফট দাও কোনো ইন ফিউচার, বা যদি দিতে চাও তাহলে সেক্ষেত্রে মানে কেনাকাটি যদি করো তাহলে সেক্ষেত্রে এই লিঙ্কের মাধ্যমে যাও, কেনাকাটি করো। বা এই গরমে যেরকম আর কি গরম করছে, এই গরম থেকে তোমাদের গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য যদি তোমরা কোনো কিছু ফ্যান থেকে শুরু করে এসি থেকে শুরু করে কোনো কিছু যদি গিফট যদি তোমরা দিতে যদি চাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে কিনে নিয়ে নেবে। ওকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদেরও ভালো হবে, প্লাস তোমার গার্লফ্রেন্ডও খুশি হয়ে যাবে। বা তোমরা কেউ যদি তোমাদের বয়ফ্রেন্ডকে যদি দিতে চাও কোনো গিফট, যদিও মেয়েরা দেয় না, বাট তারপরে বলছি যদি দাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে নিতে পারো। ওকে, যাই হোক না কেন, আমরা আমাদের ক্লাসের দিকে চলে আসি। তো এখানে আমরা দেখছি যে আমাদের প্রশ্নটাতে বলেছে যে রাজা পূর্ব দিকে 90 মিটার হাঁটেন। মনে রাখবে, আমরা যখন খাতা কলমে লিখি বা প্রশ্ন করি এই ধরনের, তখন উত্তর দিক মানে হচ্ছে গিয়ে উপরে থাকে, দক্ষিণ দিক আমরা নিচে লিখি, পূর্ব দিক আমাদের এটা হয়ে যায়,
ওকে, এবং পশ্চিম দিক আমাদের এটা হয়ে যায়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এটা মনে রাখবে। ওকে, তো এই প্রশ্নটা যদি আমরা দেখি আমাদেরকে বলছে যে রাজা পূর্ব দিকে 90 মিটার হাঁটেন, মানে পূর্ব দিক মানে হচ্ছে আমাদের এই দিকে কতটা গেছে, 90 মিটার হাঁটেন, মানে রাজা এখানে যদি আছে আমাদের, তাহলে 90 মিটার আমাদের রাজা হেঁটেছে কতটা, 90 মিনিট, 90 মিনিট নয় 90 মিটার, 90 মিটার হেঁটেছে। তারপর ডান দিকে ঘুরে 20 মিটার হাঁটেন। ডান দিক কোনটা হবে ভাই, এদিকে যদি তুমি পূর্ব দিকে হাঁটো, তুমি নিজে কল্পনা করো যে তোমার ডান দিক কোনটা হবে, ডান দিক তোমার এটা হবে, ডান দিক হয়ে গেল। ডান দিকে গিয়ে কতটা গেছে বলছে যে 20 মিটার গেছে, আচ্ছা 20 মিটার গেছে, লিখে নিলাম 20 মিটার গেছে। 20 মিটার যাওয়ার পরে আবার বলছে যে আবার সে ডান দিকে ঘুরে 30 মিটার গেল, আবার সে ডান দিকে ঘুরে 30 মিটার গেল, আচ্ছা ঠিক আছে 30 মিটার আসলো। এবার 30 মিটার আসার পরে এখানে এই মাথামোটা আবার কি করেছে, উত্তর দিকে ঘুরে 100 মিটার হেঁটেছে। কতটা ঘুরেছে, উত্তর দিকে ঘুরে 100 মিটার। উত্তর দিক আগেই বললাম যে উপরের দিকে হচ্ছে গিয়ে আমাদের উত্তর দিক, তো উত্তর দিকে সে কতটা গেছে, 100 মিটার গেছে, 100 মিটার গেছে। ওকে, মানে এটা যদি আমাদের 20 হয়, দেখো এটা যদি আমাদের 20 হয়, 20 অ্যাঙ্গেল এটা আমাদের, তাহলে এই পুরোটা এটা হচ্ছে গিয়ে, বাকিটা হচ্ছে আমাদের 80, ঠিক না, এটা হচ্ছে কি আমাদের 80, এটা হচ্ছে কি আমাদের 20। এখান থেকে এই পর্যন্ত যদি আমাদের 20 হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত কি হবে, আমাদের 80 হবে। পুরোটা যদি আমরা যোগ করি তাহলে 100 হচ্ছে, তাহলে 100 মিটার আমাদের হাঁটলো, কেননা এখান থেকে তো হাঁটা শুরু করেছে, ঠিক না, তো 100 মিটার হাঁটলো। এবার কি বলেছে যে তিনি তার শুরুর স্থান থেকে কত দূরে আছেন, এখান থেকে সে শুরু করেছে, মানে এখান থেকে এই যে ডিস্টেন্সটা আছে না, এই ডিস্টেন্সটা বের করতে বলেছে। ওকে, তো এই জন্য বললাম এই প্রশ্নটা কিন্তু আমাদের একটু কঠিন আছে, বাট আমি আছি, চিন্তা করার কোনো দরকার নেই। এখান থেকে দেখো এটা আমাদের 90 মিটার এদিকে গেছে, এবার 30 মিটার আমরা আবার দেখছি এদিকে চলে এসেছি, তার মানে এটা হবে আমাদের 60 মিটার। ওকে, এটা হয়ে গেল আমাদের 60 মিটার, আর এটা হয়ে গেল আমাদের 30 মিটার। তাহলে 80 আর 30 মানে আমাদের লম্ব দেওয়া আছে, লম্ব মানে হচ্ছে উচ্চতা আমাদের দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, এবং আমাদের ভূমি দেওয়া আছে, বেস দেওয়া আছে। ভূমি হচ্ছে কি আমাদের 60 মিটার, উচ্চতা হচ্ছে কি আমাদের 80 মিটার। ওকে, এবং আমাদেরকে বের করতে বলেছে ডিস্ট্যান্স, দূরত্ব, কত দূরত্বে আছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে না আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে গিয়ে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যদি আমরা দেখি, সেই সূত্রটা হচ্ছে গিয়ে কি আমাদের, সেই সূত্রটা হচ্ছে আমাদের ডিস্ট্যান্স ইকুয়াল টু রুট ওভার বেস স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। কী বললাম, বেস স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হচ্ছে কি আমাদের সূত্র, মানে বেস মানে হচ্ছে গিয়ে কি ভূমি স্কোয়ার, প্লাস এইচ মানে হচ্ছে গিয়ে কি আমাদের উচ্চতা, হাইটের স্কোয়ার। এখানে আমি লিখে নিয়েছি, এটা হচ্ছে কি আমাদের সূত্র, এটা হচ্ছে কি আমাদের সূত্র। এবার এই সূত্র অনুযায়ী আমরা ফেলবো প্রত্যেকটা জিনিস। ডিস্টেন্সটা আমাদেরকে বের করতে বলেছে, রুট ওভার দিয়ে দিয়েছি আমরা। 60 আমাদের কি বলেছে, বেস বলেছে, বেসের জায়গায় বেস লিখে নিয়েছি, স্কোয়ার দিয়ে দিয়েছি আমাদের সূত্রের, এবং প্লাস দিয়ে 80 যেটা আর কি আমাদের উচ্চতা আছে সেটা দিয়ে দিয়েছি। ক্যালকুলেশন করার পরে যেটা আমাদের আসছে সেটা হচ্ছে কি 100 মিটার। 100 মিটার কোথায় আছে দেখছি, অপশন নাম্বার সিতে আমাদের 100 মিটার দেওয়া আছে, তার মানে এটা আমাদের সঠিক অ্যান্সার হবে এই প্রশ্নের ক্ষেত্রেই। পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে একটি সাংকেতিক ভাষায় বাতাসকে বলা হয় সবুজ, সবুজকে বলা হয় নীল, নীলকে বলা হয় আকাশ, আকাশকে বলা হয় হলুদ, এবং হলুদকে বলা হয় জল। তাহলে ওই সাংকেতিক ভাষায় পরিষ্কার আকাশের রঙকে কী হবে, পরিষ্কার আকাশের রঙকে কী হবে, রং কী হবে। ওকে, তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে দেখো বাস্তবিক যে জ্ঞান, বাস্তবিক যে দিক সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। আমরা কি জানি ভাই, আকাশের রং কি হয়ে থাকে, আমরা ভালো করেই জানি আকাশের রং নীল হয়ে থাকে। তো এখানে আমরা নীলের কোডটা দেখব যে নীলের কোড এখানে আমাদের কি দেওয়া আছে। তো নীলের কোডটা যদি আমরা দেখি, তো নীলের কোডটা আমরা এখানে দেখতে পাবো এই প্রশ্নের ক্ষেত্রে, যে এখানে আমাদের দেওয়া আছে স্কাই। কোথায় দেওয়া আছে স্কাই, দেখো এখানে দেওয়া আছে নীলকে বলা হয় আকাশ, আর আকাশ মানে স্কাই, এখানে দেখো আকাশের পাশে স্কাইও লেখা আছে। এটাই হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার, এই প্রশ্নে কোনো কিচ্ছু নেই কিন্তু। ওকে, এখানে দেখো পরের প্রশ্নে আমরা চলে আসি। যদি একটি সাংকেতিক ভাষায় জেডকে
2197 লেখা হয় এবং আর কে 729 লেখা হয়, তবে যে কত হবে? ওকে, এখানে দেখো এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমি বলি, দেখো যারা ক্লাস করছো একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। এরকম নয় যে ক্লাস শুধুমাত্র এখানে করছো বাট মোবাইল নিয়ে তোমরা কারোর সঙ্গে চ্যাটিং করছো, মানে কথা বলছো, মেসেজ করছো, কোনো তোমার বান্ধবীর সঙ্গে কথা বলছো, বন্ধুর সঙ্গে কথা বলছো, এটা কিন্তু করতে যাবে না। যে ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসগুলোতে কিন্তু একটু ভালো করে মনোযোগ দিয়ে করো, কেননা এই ক্লাসের বাইরে কিন্তু তোমরা কোনো কিছু পাবে না এক্সাম হলে, এটুকু কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি। তো আমাদের এক্সাম কিন্তু আমাদের খুব শীঘ্রই হতে চলেছে। এই কয়েকটা দিন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে কথা না বললে কিন্তু কোনো কিচ্ছু হবে না, তাদেরকে একটু সাইডে রেখে দিয়ে দাও, আর এইদিকে কিন্তু একটু মনটা কিন্তু তোমরা দিয়ে দাও, তাহলে কিন্তু এখানে এই রিজনিংয়ে অন্তত তোমাদের কোনো কিছু হবে না, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। ওকে, এখানে দেখো 17 নম্বরের প্রশ্নে আমাদেরকে বলছে, আমি তো বললামই অলরেডি, প্রশ্নটা আমি তোমাদেরকে পড়ে শোনালাম। জেড কত নাম্বার ভাই লেটার? আমাদের জেড হচ্ছে আমাদের 26 নাম্বার লেটার। 26 ভাগ যদি আমরা 2 করি তাহলে কত হয় ভাই? 13। আর 13-র যদি আমরা কিউব করি তাহলে আমাদের 2197 হয়। ওকে, দেখো প্রশ্নটা কীরকমভাবে এটা আর কি আমাদেরকে ঘুরিয়ে বলেছে। সেমভাবে আর আমাদের কত নাম্বার লেটার ভাই? আর হচ্ছে আমাদের 18 নম্বর লেটার। 18 ভাগ যদি আমরা 2 করি 9 এসে থাকে, 9-এর যদি আমরা কিউব করি তাহলে আমাদের হয়ে থাকে কত? 729। অবশ্যই বলবে তোমরা কতজন রাজবংশী ছাত্রছাত্রী এই ক্লাসগুলো করছো, প্লাস আশা রাখি বেঙ্গলিতে তোমরা অনেকেই আছো, কিন্তু রাজবংশী কতজন আর কি ক্লাস করছো, তোমরা আর কি কতলাজন আছেন তোমরা কিন্তু কমেন্ট করি কোনো জানাবেন তোমরা, ঠিক না? যদি না জানেন তাহলে কেমন করে বুঝিন যে তোমরা ঠিক কতলাজন ছাওয়া পাওয়া দেখেছেন, ঠিক? তো আশা রাখো তোমরা বুঝা পাচ্ছেন ক্লাসগুলা, যদি না বুঝি দেখেন তোমরা গুলো কিন্তু কমেন্ট করেন, মুই কিন্তু তোমার লাগে আরও ভালো করে বুঝবার চেষ্টা করি। তো দেখো আরেরটা আমরা নিয়ে নিলাম, এবার হচ্ছে কি আমরা জেটা আমরা বের করব। তো যেটা আমাদের কত নাম্বার লেটার? যে হচ্ছে আমাদের 10 নাম্বার লেটার। অনেকে বলবে যে 10 নাম্বার লেটার আমি কিভাবে বুঝবো? ভাই হাতে গুনো তুমি, ABCDEFGHIJ, দেখো 10 নাম্বার লেটার আমাদের হচ্ছে। ওকে, তার জন্য 10 নিয়ে নিলাম। ওকে, এবার এই 10টা কেন কী করব? আমরা ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে, কেননা আমরা প্রত্যেকটাই 2 দিয়ে করেছি, তাই এটাও 2 দিয়ে করব। তো 5 আসছে, 5-এর আমরা কিউব করে দিয়ে দেবো, যেহেতু ওগুলো আমরা কিউব করেছি তাই এটাকেও করে দিয়ে দেবো। তার মানে কত হবে? 5-এর যদি আমরা কিউব করি, 5 5 25, 5 25 125। কত নাম্বার অপশানে আছে? অপশান নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে যদি একটি সাংকেতিক ভাষায় 134 মানে গুড অ্যান্ড টেস্টি এবং 478 মানে লুকস গুড পিকচার, 729 মানে যদি পিকচার ইজ ব্লারি হয় তবে কোন সংখ্যাটির অর্থ লুকস হবে? সেম আগের মতো যে প্রশ্নগুলো আমি তোমাদের প্রথমের দিকে করিয়েছি সেম প্রশ্নই কিন্তু এটাও আমাদের এসেছে, শুধুমাত্র একটু নাম্বারগুলো আমাদের এদিক ওদিক হয়েছে। এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছি আমাদের লুকস কোথায় আছে, আমরা লুকস এখানে পেয়ে গিয়েছি। তো এই লাইনটাকে আমরা কিন্তু ছাড়বো না, এটার সঙ্গে কোনটা কাটাকাটি যাচ্ছে সেগুলো আমরা মিলাবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা তাড়াতাড়ি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি 4 4 কাটা যাচ্ছে, কেটে দিয়ে দিলাম। গুড কাটা যাচ্ছে, কেটে দিয়ে দিলাম। 7 7 কাটা যাচ্ছে নিচেরটার সঙ্গে, পিকচার কাটা যাচ্ছে, দিয়ে দিলাম। ওকে, লুকসের জন্য একটাই পড়ে আছে, সেটা হচ্ছে গিয়ে এই 8। তো 8ই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। কোথায় গেল? অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। দেখো এখানে বোঝাতে পেরেছি আশা রাখি। পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নে বলেছি ইফ ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ রোজ স্কোরেড অ্যাজ 6821, চেয়ার অ্যাজ 73456, হাউ উইল সার্চ বি কোডেড? ওকে, এখানে আমাদেরকে বলেছে যে সার্চের তাহলে কোড বা সার্চকে আমরা কিভাবে লিখব। তো এটা একদমই সহজ একটা আর কি প্রশ্ন আমাদেরকে বলেছে। দেখো ভাই, এস ই এ আর সি এইচ এগুলো যে আর কি আমাদের আছে, এস দেখো ভাই কোথায় আছে? আমরা যদি আগেরগুলো দেখি, এখানে আমাদের এস আর আছে, এস তো আমাদেরকে বের করতে বলেছে। এস আমরা দেখতে পাচ্ছি এখানে এস আছে, মানে শেষের দিক থেকে দ্বিতীয় নাম্বারে আছে, তাহলে শেষের দিক থেকে দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছি 2 আছে, তার মানে এসের কোড আমাদের 2 হবে।
ডিরেক্টলি যার মান যেটা যেটা আছে সেটাই কিন্তু এখানে আমাদেরকে বসিয়ে দিয়ে দিয়েছে, মানে যে মানটা দেওয়া আছে সেই মানটাই আমাদেরকে এখানে বসাতে হবে। ই আছে, তারপরে ই এর মান তাহলে ভাই কত হবে? ই এর মান দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 আছে, তাহলে 1 আমরা বসিয়ে দিয়ে দেবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এর মান কত বসাবো ভাই? কোথায় আছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি মিডিলে আছে, তো মিডিলে আমাদের 4 আছে, 4 আমি বসিয়ে নিয়ে নেব। এখানে আমরা আর দেখতে পাচ্ছি, আর কোথায় আছে? আর আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আর আছে, আর এর মান এখানে 6 দেওয়া আছে, 6 আমরা বসিয়ে নিয়ে নেব। সেমভাবে সি আছে, সি এর মান কত আমরা দেখতে পাচ্ছি ভাই? সি এর মানটা যদি আমরা দেখি তো এখানে সি দেখতে পাচ্ছি 7 দেওয়া আছে, তার জন্য এখানে আমরা 7 বসিয়ে নিয়ে নেব। এইচ এর মান কত হবে ভাই? এইচ এর মান যদি আমরা দেখি তো এইচ আমাদের দেওয়া আছে 3, তো 3 আমরা এখানে বসিয়ে নিয়ে নেব। 214673, 214673 আমাদের অপশন নাম্বার বিতে দেওয়া আছে, তার মানে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নে আমাদেরকে কি বলেছে? পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে হ্যাপি, জয়ফুল, স্যাড তাহলে কি হবে? তো দেখো, সুখী, আনন্দিত, সুখীর সঙ্গে আনন্দিতর সম্পর্ক আছে, তাহলে বিষণ্ণর সঙ্গে কি হবে আমাদের? বিষণ্ণর সঙ্গে আমরা যদি দেখি তাহলে এখানে আমাদের হবে গিয়ে মনমরা। মনমরা, বিষণ্ণ হচ্ছে গিয়ে মনমরা, মনমরা হচ্ছে গিয়ে আমাদের সঠিক অ্যান্সার। অনেকে বলবে এগুলো কী ধরনের প্রশ্ন? ওকে, তো এখানে আমি তোমাদেরকে বলে দিই যে সমার্থক শব্দটাকে কিন্তু এখানে নেওয়া হয়েছে। সমার্থক শব্দ কাকে বলা হয়ে থাকে? এটা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা সব থেকে বেশি জানবে, মানে বাংলা যারা আর কি সাবজেক্ট যাদের ছিল, যারা বাংলাতে অনার্স টনার্স নিয়েছো তোমরা একটু, বা ব্যাকরণ তোমরা যারা ভালো করে পড়েছো তোমরা ভালো জানবে যে সমাস কাকে বলা হয়ে থাকে, সমার্থক শব্দ কাকে বলা হয়ে থাকে। সমার্থক শব্দ হচ্ছে গিয়ে দেখো এমন শব্দ যেটা হচ্ছে গিয়ে মানে তাদের যে মান বা অর্থ যেটা আর কি আমাদের আছে সেটা আমাদের সেম, শব্দটা আমাদের আলাদা, বাট তার যে মান বা তার যে অর্থ বা যেটা আর কি বোঝাতে চাচ্ছে সেটা আমাদের সেম হয়ে থাকে বা প্রায় আর কি সেম হয়ে থাকে। তো সেই ধরনের শব্দকেই আমরা সমার্থক শব্দ বলে থাকি। সুখী, আনন্দিত, দেখো প্রায় কিন্তু একটা আমাদের সেম। বিষণ্ণ, মনমরা, ওকে, এগুলো সেম, তার জন্য হচ্ছে এগুলো আমাদের সমার্থক শব্দের মধ্যে এসে থাকে। ওকে, পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা আমরা তাড়াতাড়ি দেখে নেব, অলরেডি 45 মিনিটের ক্লাস হয়ে গেছে, বাপরে। 21 নম্বর প্রশ্ন বলছে যে বেমানান শব্দটি খুঁজে বের করুন। তো এখানে দেখো বেমানান শব্দ আমাদের কোনটা হবে সেটা যদি আমরা এখানে দেখি এই প্রশ্নের ক্ষেত্রে, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে 3টা প্রশ্ন আমাদের, 3টা অপশন আমাদের একই হবে আর একটা অপশন আমাদের কিন্তু আলাদা হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি তাহলে এখানে আমাদের বেমানান যে শব্দ সেটা কিন্তু হবে আমাদের পাইরোমিটার হবে। কোথায় এগুলো পাইরোমিটার? পাইরোমিটারটি আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন নাম্বার বিতে দেওয়া আছে, কেননা পাইরোমিটার হচ্ছে আমাদের উচ্চ তাপমাত্রা মাপার কিন্তু জন্য আমরা ব্যবহার করে থাকি পাইরোমিটার, উচ্চ তাপমাত্রা। আর বাকিগুলো কি হয়ে থাকে? বাকিগুলো হচ্ছে আমাদের বৃষ্টিপাত মাপার জন্য কিন্তু যন্ত্র এগুলো। ওকে, তো এটা আশা রাখি বোঝাতে পেরেছি এই প্রশ্ন। পরের প্রশ্নে আমরা চলে আসি। পরের প্রশ্নে বলেছে যে স্মকের সংকেত যদি 81643 হয় এবং প্রাঙ্কের সংকেত যদি 72954 হয় তাহলে রোসের সংকেত কি হবে? সেম আগের মতো প্রশ্নই কিন্তু এখানেও আমাদেরকে দিয়ে দিয়েছে, প্রায় আমরা বলতে পারি যে কি হবে আমাদের। আমরা কোথায় গেল? রোজ আমাদেরকে বের করতে বলেছে, ROSE। আর এর মান কত দেওয়া আছে দেখে নিই। আর দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে, আর এর মান দেখতে পাচ্ছি আমরা, আরে ভাই 2 আছে আমাদের আর এর মান দেওয়া। 7 মধ্যে কেন পড়ছিস দাগ? 2, দেখো 2 এখানে দেওয়া আছে, তাহলে আর কত হবে? আর মানে 2। ও আছে, ও এখানে দেওয়া আছে, ও এর মান কত আছে? ও মিডিলে আছে মানে 6 আছে, তাহলে ও এর মান হচ্ছে কি আমাদের 6। এস এর মানটা যদি আমরা দেখি তো এস এর মান 8 আছে। ই এর মানটা যদি আমরা দেখি তো আমরা দেখতে পাচ্ছি 3 আছে। 2683 অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে চলে আসবো। এখানে বলছে যে প্রদত্ত বিকল্পগুলি থেকে বেমানান সংখ্যার জোটটি নির্বাচন করুন। সেম আগের মতোই, যেটা লেটারে ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের নাম্বারে কিন্তু দেওয়া আছে। তো এখানে যে কোনো একটা কিন্তু আমাদের বেমানান হবে। বেমানান কোনটা হবে সেটাই কিন্তু আমাদেরকে এখানে বের করতে হবে। আমরা যদি এখানে দেখি
তো এখানে প্রথম যে আর কি আমাদের সংখ্যাটা আছে অপশন নাম্বার এ, সেটা আমরা 8 ইন্টু যদি 7 করি, একটার সঙ্গে একটা ঘর কিন্তু ছেড়ে আমাদেরকে যেতে হবে, নামতা ঘরের একটা ঘর ছেড়ে যেতে হবে। এরকম নয় যে 4 ঘর 5 ঘর ছেড়ে ছেড়ে যাবো, সেরকম নয়। 7 আসলে 56, দেখো এক ঘর এখানে ছাড় পড়েছে এবং মিলেও গেছে, 56 আছে। এটার সঙ্গে কি হয়েছে, -1 হয়েছে 7-এর সঙ্গে, তাহলে কত হচ্ছে গিয়ে ভাই আমাদের, তাহলে এখানে হচ্ছে গিয়ে 7 আসলে 56 লিখে নিয়ে নিলাম। আর -1 করলে পরে হয় ভাই 6 যদি আমরা এখানে লিখে নিই এবং এটাকে যদি আমরা গুণ করি, 6 6 36, হাতে দেখছি 3 আসছে, 5 6 30, 31 32 33, দেখো 33 মিলে গেছে, 336 মিলে গেছে। সেমভাবে প্রত্যেকটাকেই আমরা কি করব, চেক করব, এবং চেক করলে কিন্তু দেখতে পাবো যে একটা কিন্তু আমাদের বেমানান কিন্তু বের হয়ে যাবে। ওকে, মানে একটা কিন্তু আমাদের ঘাড়টেরা কিন্তু এখানে বের হয়ে যাবে। যেমন এখানে ঘাড়টেরা আর কি যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের অপশন নাম্বার সি, এটা আমাদের একটু ঘাড়টেরা আছে। সেটা কিভাবে দেখব, সেটা দেখার জন্য দেখো আমরা 10-এর সঙ্গে যদি 11-র সঙ্গে যদি আমরা 10-এর যদি গুণ করি তাহলে কত হয়, 110 হয়। ওকে, এবার এই 10 থেকে -1 করলে কত হয় ভাই, 9 হয়। কত হচ্ছে, 9 হচ্ছে। ওকে, এবার এই 9 দিয়ে যদি আমরা করি, দেখো এখানে 9 0 0, 9 1 9, 9 1 9, 990 হওয়ার কথা কিন্তু দিয়ে দিয়েছে 1342, তার মানে এটা আমাদের ভুল হবে। বাদবাকিগুলো তোমরা চাইলে এখানে দেখে নিতে পারো। 42 যেমন আছে 7 × 6, দেখো যেটা সংখ্যাটা বড় সেটা কিন্তু আগে লিখতে হবে, এরকম নয় যে পরে দিয়ে দিলে এবং তার থেকে তোমরা -1 করছো, তাহলে সেক্ষেত্রে লজিকটা কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে অন্তত ভুল আছে। -1 যদি আমরা করি তাহলে দেখতে পাচ্ছি 5 হচ্ছে, 6 7 42, 42-এর সঙ্গে আমরা কি করব, 5 গুণ করব, 5 2 10, 4 5 20, 21 210, দেখো চলে আসছে। তো আমাদের অপশন নাম্বার সিটা হচ্ছে কি সঠিক অ্যান্সার, মানে এটা হচ্ছে কি আমাদের ঘাটরা এখানে আছে এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে নিচের সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে, 8 22 42 74 112, তারপরে আমাদের কত হবে। তো এই প্রশ্নটা যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো 8 থেকে মানে 22 ঘর যেতে ভাই কত লাগছে, 22 যেতে 8 থেকে 22 যেতে দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় 14, হ্যাঁ প্লাস যদি আমরা 14 করি তাহলে 22 পেয়ে যাচ্ছি। আবার 22 থেকে 42 যেতে আমরা দেখতে পাচ্ছি প্লাস 20 করতে হচ্ছে। আবার 42 থেকে 74 যেতে দেখতে পাচ্ছি যে আমাদের প্লাস 32 করতে হচ্ছে। আবার 74 থেকে 112 যেতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্লাস 38 করতে হচ্ছে। আবার 74 থেকে 112 যেতে 38 করতে হচ্ছে। এবার 112 থেকে যেতে মানে প্রশ্নবোধক চিহ্নটা যেহেতু বার করতে হবে, তার আগে এখানে আমাদেরকে দেখতে হবে যে কত ডিস্টেন্সটা ঠিক আমাদের হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি 6-এর ডিস্টেন্স হয়েছে, এখানে দেখতে পাচ্ছি 12-র ডিস্টেন্স হয়েছে, এখানে দেখতে পাচ্ছি 6-এর ডিস্টেন্স হয়েছে। তার মানে এটা কী হবে আমাদের, এটা আমাদের 12-র ডিস্টেন্স হবে। 6 12 6 12 এরকম করে যাচ্ছে প্যাটার্নটা। তো 12-র ডিস্টেন্স মানে 38-এর সঙ্গে এখানে প্লাস 12 হয়ে যাবে, 38-এর সঙ্গে কিন্তু। ওকে, তাহলে 38-এর সঙ্গে প্লাস যদি আমরা 12 করি তাহলে কত হচ্ছে, 8 2 10, 10 3 40 50, 50 হচ্ছে। তার মানে 112-র সঙ্গে আমরা কি করব, আমরা 50 কিন্তু এখানে যোগ করব। আর 112-র সঙ্গে 50 যোগ করা মানে কত হচ্ছে, 50 60 62 হচ্ছে। মানে অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নে আমাদেরকে কি বলেছে, একদম সহজ একটা কিন্তু আমাদের প্রশ্ন এসেছে যে অ্যাবসোলুটকে যদি এরকম যদি লেখা হয় এবং চ্যাম্পিয়নকে তাহলে কি লেখা হবে। দেখো ভাই একদম সহজ কিন্তু এই প্রশ্নটা আমাদের আছে। এটাকে কি করেছে, উল্টো দিকে লিখে দিয়েছে। ইটাকে প্রথমে লিখে দিয়েছে, দেখো ইটাকে প্রথমে লিখেছে, তারপরে টিটাকে লিখেছে, তারপরে ইউটাকে লিখেছে, মানে উল্টো দিক থেকে লেখা শুরু করে দিয়েছে। তো সেমভাবে এখানে আমাদেরকে চ্যাম্পিয়নকে লিখতে বলেছে। তো শেষের দিকে দেখতে পাচ্ছি এন আছে, এনকে প্রথমে লিখবো, তারপর ওকে লিখবো, তারপর আইকে লিখবো, তারপর পিকে, তারপর এমকে, তারপর একে, তারপরে এইচকে, তারপর সিকে। তো দেখো এটা আমাদের কথায় আছে NOIPM, NOIPM। আমরা যদি দেখি তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অপশন নাম্বার বিতে কিন্তু আমাদের দেওয়া আছে এবং অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে এই প্রশ্নের ক্ষেত্রে। ওকে, আশা রাখি বোঝাতে পেরেছি। পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে কি বলেছে, পরের প্রশ্নটাও আমাদের একটা ডায়াগ্রামের কিন্তু ডায়াগ্রাম আঁকতে হবে আমাদের। যাই হোক না কেন আমি ডায়াগ্রামটাই অবশ্যই তোমাদেরকে এঁকে দেখাবো। শুধুমাত্র কিছু বাড়ি হলো অফিস,
শুধুমাত্র কিছু বাড়ি হলো গিয়ে আমাদের অফিস, কিছু বাড়ি এটা যদি আমাদের বাড়ি হয় তো এর মধ্যে কিছু বাড়ি হচ্ছে গিয়ে আমাদের অফিস। আমি ডিরেক্টলি ও দিয়ে লিখে নিয়েছি যে ও মানে অফিস, বি মানে বাড়ি। এবার বলছে কোনো অফিস দোকান নয়, মানে এই অফিসের সঙ্গে দোকানের কোনো সম্পর্ক নেই। এটা যদি দোকান হয় তো এটা আমাদের অফিস, দোকানের কোনো সম্পর্ক নেই, কোনো অফিস দোকান নয়। কিন্তু কিছু দোকান হলো ঘর, মানে কিছু দোকান আবার হচ্ছে কি আমাদের ঘর। ওকে, এবার বলছে যে উপসংহার আমাদেরকে বলেছে যে কিছু বাড়ি হলো দোকান। কি বলছে যে কিছু বাড়ি হলো দোকান। যদি আমরা দেখি কিছু বাড়ি হলো দোকান, মিলছে না, এটা আমাদের হবে না, অপশন নাম্বার উপসংহার 1 আমাদের হবে না। এবার দেখি আমরা উপসংহার 2তে আমাদের কি বলেছে। উপসংহার 2তে আমরা দেখছি যে কিছু ঘর হলো অফিস, কিছু ঘর হলো অফিস, এটাও আমাদের হবে না, এটার সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই, লেনাদেনাই নেই। পরের উপসংহারটা যদি আমরা দেখি, এখানে বলছে যে কোনো বাড়ি ঘর নয়, কোনো বাড়ি ঘর নয়। বাড়ি কোথায় আছে, ঘর কোথায় আছে, মানে এটা আমাদের ঠিক বলেছে যে কোনো বাড়ি ঘর নয়। কিন্তু আমাদের অপশনগুলো দেখতে হবে যে অপশনে আমাদের এখন কি বলেছে। আমাদের একটা কিন্তু ঠিক বলেছে, উপসংহার 3টা কিন্তু আমাদের অবশ্যই ঠিক বলেছে যে কোনো বাড়ি কিন্তু আমাদের ঘর নয়। কিন্তু অপশনে যদি এটা থাকে যে উপসংহার 3 আমাদের অনুসরণ করে, সেটা যদি দেওয়া থাকে তাহলে তো সেই অপশনটাই আমরা দেব। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নন ফলো আমরা কিন্তু সিলেক্ট করব। ওকে, তো আমরা দেখি কি বলছে। আমাদের অপশন নাম্বার এতে বলছে যে অনলি 1 and 2 ফলো, শুধুমাত্র 1 এবং 2 অনুসরণ করে না। 1 আর 2 তো আমাদের কোনোভাবেই অনুসরণ করছেই না। ওকে, সেমভাবে আমরা যদি অপশন নাম্বার বিটা দেখি, এখানে বলছে শুধুমাত্র 2 এবং 3 অনুসরণ করে। তো 2 আর 3 তো ভাই অনুসরণ করে না, শুধুমাত্র 3টা অনুসরণ করছে। 3 নাম্বার উপসংহারটা অনুসরণ করছে, 2 তো করছে না, ঠিক না? তাহলে তার পরের অপশানটা এখন দেখি। সি নাম্বার অপশানে বলছে যে শুধুমাত্র 1 এবং 3 অনুসরণ করে। ভাই 1 তো অলরেডি করছেই না, শুধুমাত্র 3টা করছে। কিন্তু অপশান আমাদের এটাও হচ্ছে না, বিটাও হচ্ছে না, সিটাও হচ্ছে না। তার মানে অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো আমাদের অপশানে কিন্তু আমাদের উপসংহারে দেওয়া ছিল যে কোনো বাড়ি ঘর নেই, এটা আমাদের মিলে যাচ্ছে ডায়াগ্রামে, কিন্তু আমাদের অপশানেই নেই সেটা। তার জন্য আমাদের নন ফলোই কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, এটা মনে রাখবে। পরের প্রশ্নে চলে যাই। যদি এই ডায়াগ্রাম যেটা আর কি হাতে আমি আঁকলাম সেটা যদি না বুঝে থাকো, এখানে একটু আমি কলমে লিখে নিয়েছি আর ডায়াগ্রামটা এঁকে, এটা তোমরা একটু দেখতে পারো যে ডায়াগ্রামটা আমাদের ঠিক কীরকম হবে। পরের পরের প্রশ্নে আমরা চলে আসি। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে নিচে 4টি অক্ষরগুচ্ছ দেওয়া হয়েছে, যার মধ্যে 3টি কোনো না কোনোভাবে একই রকম এবং একটি আলাদা। বেমানানটি বেছে নিন, মানে 3টা একই আছে আর একটা ঘাড়টেরা আমাদের এখানেও আছে, সেটাকে আমাদেরকে এখান থেকে বের করতে হবে এবং সেটাই কিন্তু আমাদেরকে এখানে বলেছে। আমরা যদি অপশন নাম্বার বিতে দেখি, অপশন নাম্বার বিটা হচ্ছে কি আমাদের একমাত্র ঘাড়টেরা, ঘাড় আর কি টেরাই আছে এর, কেননা কিউ থেকে পি এর যদি আমরা ডিস্টেন্স দেখি, কিউ পি -1 হচ্ছে, পি কিউ হয়ে থাকে কিউ পি আছে, -1 হচ্ছে। এবং পি থেকে এল এর যে ডিস্টেন্স, এই এল এর যদি আমরা ডিস্টেন্স দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি -4 হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যাটার্নটা গেছে -1 -4, কিন্তু বাদবাকি এ সি ডি যে অপশনগুলো আছে এগুলো যদি আমরা দেখি তো এখানে আমরা দেখতে পাবো যেমন জি থেকে এফ এর যে ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি -1ই আছে, ভালো কথা। কিন্তু তার পরেরটা দেখো, পরেরটা আমরা দেখতে পাচ্ছি এফ থেকে এ এর যে ডিস্টেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি -5 আছে। সেমভাবে ই থেকে ডি এর ডিস্টেন্স -1ই আছে, কিন্তু ডি থেকে ওয়াই এর ডিস্টেন্স কিন্তু -5 আছে। সেমভাবে এল থেকে কে এর যে ডিস্টেন্স এখানে আমাদের -1 আছে, কিন্তু কে থেকে এফ এর ডিস্টেন্স -5 আছে। তার মানে -1 -5 আমাদের অপশন এ, অপশন সি, অপশন ডি 3টাতেই আছে, কিন্তু মাত্র এই অপশন বিটা এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমাদের ঘাটরা এখানে বের হয়েছে, মানে বেমানান কিন্তু বের হয়েছে। ওকে, তার জন্য অপশন বি হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার এই প্রশ্নের ক্ষেত্রে। প্রশ্ন কিন্তু পড়তে হবে আমাদেরকে, প্রশ্নে কি বলছে, বেমানান বলছে নাকি কি বলছে সেটা দেখে কিন্তু তারপরে আমাদের প্রশ্নটার অ্যান্সারটা করতে হবে। পরের প্রশ্ন দেখো, আমাদেরকে বলছে 4টি অক্ষরের জোর দেওয়া আছে এখানেও, যার মধ্যে 3টি একই রকম এবং একটি আলাদা। বেমানান অক্ষরের জোরটি নির্বাচন করুন। এখানেও আমাদের ওই ঘাটরাই আছে, সেটাকে আমাদেরকে এখানেও বের করতে হবে। তো এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা দেখি তো আমরা দেখতে পাবো যে আমরা প্রথম যেটা আর কি আছে এখানে যদি আমরা দেখি এম থেকে টি এর ডিস্টেন্স, তাহলে এম থেকে টি এর ডিস্টেন্স আমরা দেখতে পাবো যে আমরা +7 আমাদের হচ্ছে। এম থেকে টি এর ডিস্টেন্স
আমরা যদি দেখি তো +7 হচ্ছে টি থেকে এ এর ডিস্টেন্স, যদি দেখি +7 হচ্ছে এ থেকে এইচ এর ডিস্টেন্স, যদি দেখি +7 কিন্তু আমাদের হচ্ছে। সেমভাবে আমরা যদি অপশন নাম্বার বি যদি চেক করি, এখানেও আমরা দেখতে পাচ্ছি সি থেকে জে এর ডিস্টেন্স +7 আছে, জে থেকে কিউ +7 আছে, কিউ থেকে এক্স +7 আছে। ডিটা যদি চেক করি এক্ষেত্রেও দেখতে পাচ্ছি +7 +7 +7 এবং +7ই আছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অপশন নাম্বার সিতে যেটা আর কি আছে, এখানে বি থেকে এইচ এর ডিস্টেন্স আমাদের +6 আছে, এইচ থেকে এন এর ডিস্টেন্স +6 আছে, এন থেকে টি এর ডিস্টেন্স +6 আছে, এরকম করে কিন্তু আমাদের গেছে। ওকে, তো আমাদের অপশন নাম্বার কি, অপশন নাম্বার হচ্ছে কি আমাদের সি হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার এই প্রশ্নের ক্ষেত্রে, যে অপশন নাম্বার সিটা আমাদের কিন্তু এখানে বেমানান আছে। ওকে, বাদ বাকি তিনটাই আমাদের ঠিক আছে, শুধুমাত্র অপশন সিটাই হচ্ছে কি আমাদের এখানে ভুল আছে, এই অপশন সিটা। পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে এমন অক্ষরের সংমিশ্রণ নির্বাচন করুন যা প্রদত্ত সিরিজের ফাঁকা জায়গাগুলোতে ক্রমান্বয়ে বসালে সিরিজটি সম্পূর্ণ হবে। মানে এমনভাবে বসাবো যাতে সিরিজটা আর কি আমাদের সম্পূর্ণ হয়। ওকে, মানে 1 2 3 1 2 3 1 2 3 এরকমই যাতে হয়, এরকম নয় যে 1 2 3 হচ্ছে তারপরে আবার 2 চলে আসছে, তারপর আবার 1 চলে আসছে, তারপর আবার 1 2 3 এরকম, মানে একটা এলোমেলো যাতে না হয়, একটা যাতে প্যাটার্ন যাতে আর কি আমাদের ফলো করে। তো সেটা যদি আমরা এই প্রশ্নের ক্ষেত্রে দেখি তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের যে প্যাটার্নটা আর কি ফলো করেছে সেটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আইয়ের, আরে ভাই কোথায় গেল, দেখো এখানে কি যে প্যাটার্নটা আর কি ফলো হয়েছে সেটা হচ্ছে গিয়ে আইয়ের পরে আমাদের কি হয়েছে, আইয়ের পরে যদি এখানে আমরা এম বসাই এবং যে যেটা আর কি আছে জে এর পরে যদি আমরা এখানে টি বসাই, মানে ফাঁকা ঘরের জায়গাগুলোতে আর কি বসাচ্ছি, তারপর জি আছে জিটা বসিয়ে নিয়ে নিলাম এবং ফাঁকা ঘরের জায়গায় যদি আমরা অপশন বিটা কিন্তু চেক করছি। ওকে, তো অপশন বিতে আমাদের এল আছে, এলটা বসিয়ে নিয়ে নিলাম, তারপরে কি আছে, তারপরে এম আছে, এমটা বসিয়ে নিয়ে নিলাম, এই যে এম দেওয়া আছে ওখানে। তারপরে ফাঁকা ঘরের জায়গায় আমরা কি বসাবো, ফাঁকা ঘরের জায়গায় আমরা দেখতে পাচ্ছি কত আছে ভাই, এখানে জি বসিয়ে নিয়ে নিলাম, টি বসালাম, আই বসালাম, এম বসালাম, জে বসালাম, জে এর পরে এখানে টি বসালাম, জি বসালাম, জি বসানোর পরে এল বসালাম, এম বসালাম, তারপরে এখানে এম এর পরে কি বসবে, এখানে তাহলে এল এর পরে জে বসবে। তারপরে দেখো, তারপরে এখানে আমরা বসিয়ে নিয়ে নেব টিকে বসিয়ে নিয়ে নেব, তারপরে এখানে আমাদের এমকে বসিয়ে নিয়ে নেব, তারপরে এখানে এলকে বসিয়ে নিয়ে নিলাম, তারপরে দুটো ঘর এখানে ফাঁকা আছে, তো এখানে আমরা এম, এখানে একটু লিখতে আর কি ভুল হয়ে গেল, কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হচ্ছে গিয়ে এখানে অপশন বিটাই কিন্তু আমাদের সঠিক হচ্ছে। কিভাবে সঠিক হচ্ছে সেটা যেহেতু একটু আর কি লিখতে এখানে অসুবিধা হচ্ছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। যাই হোক না কেন, আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। আই এখানে নিয়ে নিলাম, এম আমরা বসিয়ে নিয়ে নিলাম অপশনের, তারপর যে আছে যেটাকে আমরা বসিয়ে নিয়ে নিলাম, তারপর টি এখানে আমরা বসিয়ে নিয়ে নেব, তারপরে কি আছে, জি আছে, জিটাকে এখানে আমরা বসিয়ে নিয়ে নেব, তারপরে আমরা জি এর পরে দেখো এখানে আমাদের ফাঁকা ঘর আছে, তো টি এর পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এল আছে, এলটাকে আমরা এখানে বসিয়ে নিয়ে নেব, তারপরে এমকে বসাবো, তারপরে এখানে আরে ভাই আবার লিখতে এখানে অসুবিধা হচ্ছে, এখানে আমি ডিরেক্টলি লিখে নিচ্ছি, এই যে অপশন নাম্বার বি এর এখানে আমরা এম বসিয়ে দিই, তারপরে আমরা বসাবো টি বসাবো এখানে। ওকে, তারপরে এখানে আমরা বসাবো এল বসাবো এখানে, তারপরে আমরা জে কে বসাবো এখানে, জে কে বসাবো এখানে, তারপরে আমরা বসাবো জিকে এখানে বসাবো, তারপরে এমকে এখানে বসাবো, এমকে এখানে বসাবো, তারপরে এখানে জেকে বসাবো, এখানে জেকে বসাবো, তারপরে জিকে এখানে আমরা বসাবো। এবং এই সিকোয়েন্স বা এটা যদি আমরা এখন পড়ি তাহলে যেটা আর কি আমাদের দাঁড়াবে সেটা আমাদের কিছুটা এরকম দাঁড়াবে, আই এম জেটিজি, আই এম জেটিজি, আই এম জেটিজি। দেখো আই এম জেটিজি, আই এম জেটিজি, আই এম জেটিজি। তো এটাই কিন্তু আমাদের মিলে গেল। ওকে, এই সিরিজটা এভাবে কিন্তু আমাদের সিরিজটা গেছে। ওকে, লিখতে একটু ভাই অসুবিধা হলো, তার জন্য একটু সময় লাগলো। প্লাস দেখো 1 ঘন্টা প্লাস কিন্তু আমাদের ক্লাস যেহেতু হলো, এবং ক্লাসটা কিন্তু আমি থেমে থেমে করাচ্ছি না, একেবারে কিন্তু ক্লাসটা আমি তোমাদেরকে করাচ্ছি। তো এই গরমের মধ্যে প্লাস যেভাবে আর কি আমি এখন ক্লাসটা তোমাদেরকে করালাম, এই ক্লাসটা যদি তোমরা আমার ফেসটা দেখতে তাহলে তোমরা বুঝতে পারতে যে আমার পুরো শরীর আর কি, ফেস থেকে শুরু করে মাথা থেকে শুরু করে পুরো শরীর কিন্তু পুরো ভিজে গেছে আমার গরমের জন্য। মানে কোনো রকমের ফ্যান কিন্তু আমি এই মুহূর্তে
মুহূর্তে চালাচ্ছি না, যেহেতু ক্লাসটা এখানে মানে আমি এখানে আর কি রেকর্ড করছি, তো এই অবস্থাতে ফ্যান চালানো কোনো মতেই সম্ভব নয়। প্লাস এই ঘরে একটু ফ্যানের মানে এখানে অভাব একটু আছে এই ঘরে, তো তার জন্য কিন্তু এখানে ফ্যান ট্যান এখানে নেই একটু, তার জন্য একটু অসুবিধার জন্য শেষের প্রশ্নের দিকে কিন্তু একটু আমাদের আর কি এদিক ওদিক, তো এই গরমের জন্য একটু হয়ে গেল। যদিও গরমের জন্য বলাটা ভুল হবে, মানে এখানে লিখতে একটু অসুবিধা হয়েছিল এখানে, তার জন্য এখানে একটু আমাদের সময়টা একটু বেশি লাগলো। তো আমাদের পরের যে প্রশ্নটা আছে, পরের প্রশ্নটা আমরা দেখে নিই। 30 নম্বর প্রশ্ন। আমি তোমাদেরকে যেটা বলেছি যে আমি 30টা প্রশ্ন আমাদের টার্গেট আমরা করব এবং 30-এ 30 পাওয়ার সেই লক্ষ্যে আমাদের প্রথম দিনের ক্লাসের 30টা প্রশ্ন কিন্তু আমাদের শুরু মানে শেষ হতে চলেছে। 30 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে যে FATE-কে যদি আমরা 64 এবং হেয়ারকে যদি 72 লেখা হয় তাহলে এইচকে কিভাবে লেখা হবে, এটা হচ্ছে কি আমাদের প্রশ্ন। তো আমরা কি করব এই প্রশ্নের ক্ষেত্রে ভাই? এই প্রশ্নের ক্ষেত্রে আমরা এই এফ এর মান কত হয়ে থাকে ভাই? এফ এর মান আমাদের 6 হয়ে থাকে, এ এর মান 1 হয়ে থাকে, টি এর মান 20 হয়ে থাকে, ই এর মান 5 হয়ে থাকে। এগুলোকে আমরা যোগ করে দিয়ে দেবো, 6, 1, 20, 5, এগুলোকে যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা কি পাবো? যোগ করলে আমরা কি পাবো? যোগ করলে কিন্তু আমাদের সামনে কত হচ্ছে ভাই দেখি তো, যোগ করে 20 আর এদিকে হচ্ছে কি আমাদের 5, 5-এ 10, 32 হচ্ছে, 32 পাচ্ছি। এই 32কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে দেখো আমরা 64 পেয়ে যাচ্ছি, 64কে পেয়ে যাচ্ছি। ওকে, সেমভাবে হেয়ার আছে এইচ এর মান কত হয়ে থাকে ভাই? এইচ এর মান 8 হয়ে থাকে, এ এর মান 1 হয়ে থাকে, আই এর মান আমাদের হয়ে থাকে 9 এবং আর এর মান কত হয়ে থাকে ভাই? আর এর মান আমাদের হয়ে থাকে 18। এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হবে? এগুলোকে যখন আমরা আর কি একটু চাইলে তোমরা যোগটা করে নিতে পারো। এগুলোকে যদি আমরা যোগ করি আমার মনে হচ্ছে 18 আর 2 × 16, 16 মানে হচ্ছে গিয়ে 26, 26, 27, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36 হচ্ছে, 36 হচ্ছে। তো এই 36 ইন্টু আমরা ওইখানে কিন্তু 2 করে দিয়ে দেবো, কেননা এখানে 2 করেছি তার জন্য এখানে 2 করছি। তাহলে 36 দুগুণি কত হচ্ছে? 72 হচ্ছে। দেখো 72 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তার মানে সেম প্রসেসে আমাদেরকে এখানেও করতে হবে। যে লেটারটা আছে সেই লেটারের যে মান আছে সেই মানগুলোকে আমরা প্রত্যেকটা যোগ করব, যোগ করে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব, করে যেটা আসবে সেটাই আমাদের উত্তর হবে এই প্রশ্নের। তো এই প্রশ্নের উত্তরটা কত হবে এটা তোমাদের জন্য কিন্তু বাড়ির জন্য থাকলো, পুরোপুরিভাবে বাড়ির জন্য কিন্তু দিলামও না, আমি অলরেডি তোমাদেরকে প্যাটার্নটা বুঝিয়ে দিয়ে দিলাম। এতগুলো প্রশ্ন করার পরে এবং এই প্যাটার্নটা বোঝানোর পরেও যদি তোমরা এই প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে সেক্ষেত্রে বুঝে নেব যে প্রথম ক্লাসটা তোমরা কেউ বোঝোনি, আরও ভালো করে আমাদেরকে ক্লাসগুলো করতে হবে। মানে যে ক্লাসটা 1 ঘন্টার আমাদের হলো, এই ক্লাসটা আবার আমাদের 1.5 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত নিয়ে যেতে হবে যাতে তোমরা বুঝতে পারো। কিন্তু আমি চাই না যে আমাদের ক্লাস 1 ঘন্টা হোক, 1 ঘন্টা প্লাস হোক, আমি চাই আমাদের ক্লাস 15 মিনিটের মধ্যে সমাপ্ত হোক। 15 মিনিটের মধ্যে সমাপ্ত করা একটা ক্লাস কিন্তু অনেক বড় কিন্তু মানে ব্যাপার আছে, মানে করাটা অতটা সহজ নয়, কিন্তু 15 মিনিটের মধ্যে একটা রিজনিংয়ের ক্লাস কমপ্লিট করা। ওকে, হয়তো 15 মিনিটের মধ্যে আমরা কমপ্লিট করে দিয়ে দেবো, করে নিয়ে নেব যদি আমাদেরকে কোশ্চেন দিয়ে দেয়, কিন্তু আমরা একটা ক্লাস করানো কিন্তু সম্ভব নয় 15 মিনিটের মধ্যে। তবে আমরা চেষ্টা অবশ্যই করব আমাদের এই বিশু ব্যাচের আমাদের এই 30 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা অবশ্যই এই প্রশ্নটা কিন্তু তোমরা অ্যান্সার করে তোমরা আমাদের কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করে কিন্তু তোমরা বলো। ওকে, আর শেষে দেখো আমি আবারও বলছি যে তোমরা যদি কোনো কিছু কেনাকাটি করো তাহলে সেক্ষেত্রে আমাদের এই তাকদ স্টাডি চ্যানেলের দেখো ভিডিওটা একটু তোমরা বন্ধ করে দেখো, ওখানে তোমরা কিছু বইয়ের তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ, বা বন্ধ না করেও কিন্তু তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে ওখানে কিছু বইয়ের লিঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ। তো সেই বইয়ের লিঙ্কের মাধ্যমে গিয়ে কিন্তু তোমরা বইটা যদি নাও নাও, বা যদি তোমরা বই যদি নিতে চাও তো সেক্ষেত্রে তোমরা বই নিতে পারো, যদি না নাও তাহলে সেক্ষেত্রে যদি অন্যান্য যে কেনাকাটি আছে সেগুলো যদি করে থাকো তো সেক্ষেত্রে কিন্তু করতে পারো এখান থেকে। তাহলে সেক্ষেত্রে আমাদের তাকদ স্টাডি চ্যানেলের কিন্তু একটু আর্থিক দিক দিয়ে একটু এগিয়ে যাবে, বলতে আর্থিক দিক দিয়ে কিন্তু একটু সহযোগিতা এই চ্যানেলের হবে। তাহলে আমরা আমাদের বিশু ব্যাচের যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু ফ্রিতে যেরকম দিচ্ছি এর সঙ্গে সঙ্গে আরও যে অন্যান্য আমাদের ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে ফ্রি অফ কস্টে দিতে পারবো। ওকে, তো এটা আর কি তোমাদের কাছে বলা থাকলো। তবে যদি আর কি নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা করতে পারো।
আর ক্লাস তোমাদের কী রকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ফিডব্যাক কিন্তু দেবে। আমাদের বিশু ব্যাচের আজকের যে ক্লাস, এই ক্লাস তোমাদের কী রকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। এবং আজকে প্রথম ক্লাস, আমাদের দ্বিতীয় ক্লাস আমরা কালকেই করব। আমাদের নির্দিষ্ট টাইমেই কিন্তু আমাদের ক্লাসগুলো হবে, এবং ক্লাসগুলো তোমরা যখন মন তোমরা তখন কিন্তু ক্লাসগুলো করতে পারবে। ওকে, এই নয় যে ক্লাসটা আমি এখন আপলোড করলাম পরে এই ক্লাসটা আমি তুলে নেব, এরকম করব না। এই বিশু ব্যাচটা অন্তত কি আমি কোনো ব্যাচই সেরকম করি না, তো এই ব্যাচটাও আমি করব না। বিশু ব্যাচের কন্টেন্ট তোমরা পুরো যখন তোমাদের মন চায় তখন কিন্তু তোমরা ক্লাসগুলো করতে পারো। তবে যেটা আর কি ভালো একটা আর কি আমাদের অভ্যাস, সেটা হচ্ছে গিয়ে যখন যে ক্লাসটা দেওয়া হচ্ছে তখন সেই ক্লাসটা করা। কেননা তখন যদি আমরা সেই ক্লাসটা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরই ভালো কিন্তু এখানে হবে। ওকে, তো যে রিজনিং আমি তোমাদেরকে করালাম, এই রিজনিংগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের রেলওয়ে গ্রুপ ডির জন্য। এর সঙ্গে সঙ্গে আরও যে আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসব, বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের যাতে সুবিধা হয়, তার সঙ্গে সঙ্গে আমার মাতৃভাষা রাজবংশীর ছাত্রছাত্রী সবারই যাতে সুবিধা হয়, তার জন্য কিন্তু এখানে আমি তোমাদেরকে হেল্প করব। এ নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যে কোশ্চেনগুলো দিচ্ছি, যেভাবে বলছি, সেগুলো জাস্ট একটু পড়ো, সেই লজিকগুলোকে ফলো করো এবং বারবার প্র্যাকটিস করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা রিজনিংয়ে 30-এ 30 পেয়ে যাবে। এটা কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি। আশা রাখি বোঝাতে পেরেছি। কোথাও কোনো প্রবলেম যদি হয়ে থাকে তোমরা অবশ্যই বারবার বলছি তোমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ।